আমি প্রথমে পাঠ করছি, আমার পরপর পাঠ করুন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তেমনি আমরা প্রাপ্ত ও সুস্থ থাকিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেই করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব, তোমার পরিত্রাণ আমরা দেখিব। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা প্রাপ্ত হইয়াছি। কারণ প্রভু যীশু আমাদেরকে তাঁর মৃত্যুতে কবরস্থে, পুনরুত্থানে ও স্বর্গারোহণে একীভূত করিয়াছেন। আমরা প্রভু যীশুর মধ্যেই লুকায়িত। আমরা তোমার ধন্যবাদ করি। তুমি যেমন প্রভু যীশুকে ও লাসারকে ব্র্যান্ড নিউ বডি পাস দিয়াছো, তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পাস দিয়াছো। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। তাই তো আমরা তোমার প্রশংসা গান করি। বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে জয়। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। হালেলুয়া। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আসুন আমরা শ্রদ্ধেয় পাস্টরের জন্য, তার পরিবারের জন্য প্রভুকে আমরা গৌরব দিই, কারণ তিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সারাটি সপ্তাহ প্রভুর বাক্য দ্বারা আমরা তৃপ্ত হচ্ছি। আমরা তার জীবনের জন্য প্রভুকে আমরা গৌরব দিই, তারপরে আমরা সাক্ষীর দিকে যাচ্ছি। সক্রিয়তা 2 অধ্যায় 5 পদ বলছে, কারণ সদাপ্রভু বলেন, আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হইব এবং আমি তার মধ্যবর্তী প্রতাপ স্বরূপ হইব। হালেলুয়া। আসুন আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে প্রভুকে আমরা গৌরব দিই।
হালেলুয়া, স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা কৃতজ্ঞ হৃদয়ে আজকে আমাদের পাস্টার এবং তার মূল্যবান পরিবারকে প্রভু আমরা তোমার কাছে তুলে দিচ্ছি প্রভু। হালেলুয়া, ধন্যবাদ পিতা। এই সন্তান প্রভু তোমার নির্দোষ সন্তান প্রভু, তোমার আশীর্বাদিত সন্তান এবং তোমার গৌরব করতেছে বাক্য শোনার সুযোগ পাচ্ছে মনে তার চারিদিকে অগ্নিময় বাতিলতা স্থাপন করছে এবং তোমার মহিমার প্রশস্তি তার দুই ভাগে দিয়ে তাকে তৃপ্ত করে প্রভু। আমরা প্রার্থনা করি আমাদের বিশ্বাস অনেক স্থাপন করে তোমার সঙ্গে এবং সর্বক্ষয় প্রভু তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ থাকি বিশ্বাস তার সমস্ত কিছু সুস্থতা তার ঘোষণা করছি নূতন পরিবারের জন্য এবং পরিপূর্ণ জীবন তাদের সকলকে তুমি আরো তার পরিবার প্রভু। হালেলুয়া, সমস্ত কিছু তার সন্তান, তার স্ত্রী, তার সমস্ত কিছু তোমার রক্ত দ্বারা আবৃত করে ধন্য পিতা, ধন্য পিতা। তোমার সন্তান তোমার তোমার রাজ্যের জন্য অনুগ্রহ আরো অনুকম্প পায় প্রভু। করতে পারে এবং আরো অনেক আত্মাকে জয় করতে পারে। তাই তোমারই গৌরব, তোমার কাছে অনুরোধ ধন্য তোমার নাম, নূতন সত্য তোমার নাম তোমার মন্ত্র করার জন্য তোমার পাস্টারকে আরো শক্তিশালী করো, প্রকাশ তাকে আরো তুমি রক্ষা দাও যেন তোমার ঘোষণা করি পাস্টারদেরকে বা আমরা যারা এই আশীর্বাদ সংযুক্ত রয়েছি বা পার্লামেন্টারি করে হয়েছি বা হব মহিমার আমাদের আত্মায় পরিপক্ক হতে তুমি সাহায্য করো বা আমাদেরকে আত্মায় প্রেমে পরিপক্ক শক্তি ও হওয়ার জন্য প্রকাশ করছে আমরা তাকে গৌরব করি। যে বাক্যের প্রয়োজন আমাদেরকে দিতে পারে তোমার নাম, তোমার নাম, তোমার গৌরব, সমস্ত মহিমা, গৌরব, সমস্ত প্রশংসা ব্যবহার করতে বলে প্রাণ প্রিয় যিশু তোমারই নামে চাই। আমেন। থ্যাংক ইউ লর্ড। তোমার কথা তোমার শুধু আমার কাছে যা চাইবে আমি তো দুজন তাই সাধন করবো। আমরা সম্পূর্ণ তাই তোমার ধন্যবাদ। আমেন। ধন্য যিশু। প্রভুরই গৌরব করি। আমরা সাক্ষ্যের দিকে যাব। আমাদের অনিল দা তিনি লিড করবেন, আপনারা সহযোগিতা করবেন তাকে। আপনারা হাত তুলতে পারেন এবং যখন যার নাম বলবে আপনি দয়া করে মিউট খুলবেন এবং তারপরে আপনি আপনার সাক্ষ্য দিবেন, বিশেষ করে প্রভু আপনার জীবনে যা করেছেন এবং সেই সাথে যারা সাক্ষ্যের মধ্য দিয়ে আপনার জীবনের মধ্য দিয়ে কাউকে প্রভুর যে খ্রিস্টের সেই প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ করতে পেরেছেন, আপনারা দয়া করে সংখ্যাটা বলতে পারবেন। সমস্ত কিছু প্রভুর গৌরবের জন্য। হ্যাঁ অনিল দা, আপনার সময়, আপনি লিড করুন, আমরা আছি আপনার সঙ্গে। ধন্যবাদ, স্তুতি করি, প্রশংসা করি। আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ পাঠ করি। বাক্যে লেখা রয়েছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। আমিন। তবে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি। আমাদের প্রত্যেকটি সাক্ষ্য হোক একজন আরেকজনকে গেঁথে তোলার, প্রত্যেকটি সাক্ষ্য হোক প্রভুর আশীর্বাদের এবং প্রভু গৌরবাতে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, প্রথম যিনি হাত উঠেছেন সুষমা রয় দিদি, আপনাকে হ্যাঁ। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। প্রভু যিশুকে ধন্যবাদ দেই তার দয়ানুগ্রহের জন্য। তিনি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তাই ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই যে গতকালকে যখন পার্লামেন্ট অফ গডে যখন লাস্টের দিকে যখন সাক্ষ্য হচ্ছিল, আর তখন যখন আঙ্কেল প্রার্থনা করাইতেছিল তখন তো লাইভ লাস্ট একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতির মধ্যে ওর আমার হাজবেন্ড ঘরে আসে, ঘরে আসার পরেই বলতেছে যে আমার শ্বশুর বাবা সে অনেক অসুস্থ, তার সে শ্বাস করতে পারতেছিল না। তো তখন আমি জুমে ছিলাম, তারপর আমি আমার যা আছে যে রুমি রয় ওই যে এখানে জুমে আছে, ওরে আমি ফোন দিলাম যে রুমি দেখতো তুই কি জুম থেকে বেরিয়ে গেছিস? ও বলছে যে হ্যাঁ দিদি আমি তো বেরোয় গেছি। আর তখন আমি বললাম তাহলে তো এখন ঢুকতে পারবি না, এখন তো লাইভ নাই, তো তুই তুই যা আমার শ্বশুরের কাছে দেখতো কি হয়েছে আমার শ্বশুরের। তখন ও বলতেছে দিদি কাকা তো সে শ্বাস করতে পারতেছে না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তো কর, আমি তাহলে রোমিও 9 চালকের প্রার্থনা করাই তো আমার শ্বশুরকে, আর তুই থাক সাথে মোবাইলটা দে, আর আমি প্রার্থনা করি যিশুর নামে। আর আমি তখন ও গেল, যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে কথা বললাম, বলার পরে বলছে যে আমি বাবা আপনি এক্ষুনি আপনি ভালো লাগবে আপনার শরীর, আপনি কোনো চিন্তা করতেছেন না। বলতেছি কি রাত্রিবেলা আমার কি হয় আমি বলতে পারতেছি না।
তারপরে আমি ওরে পাঠাইলাম, পাঠানোর পর রোমিও 9-10 পদের আলোকে আমি কিন্তু বাড়িতে আমি পার্লামেন্ট অফ গডে আমি 4 বছর যাবত আছি। কিন্তু দুঃখের বিষয় যে আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি, আমি বাড়ি যাই অন্য মানুষের জন্য প্রার্থনা করি তারা সুস্থ হচ্ছে, তাদের রোমিও 9-10 পদের আলোকে প্রার্থনা করাই কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমি কখনো তাদের ওইভাবে পারি নাই, কিন্তু আমি ব্যর্থতা। কিন্তু আমি একটা কিছু আমি প্রভুর কাছে রেখেছিলাম যে প্রভু তুমি যেদিনকে মনোনীত করবে সেদিনকেই হবে। আমি প্রভুর পর আমার বিশ্বাস ছিল। তাই ধন্যবাদ দিই যে গতকালকে যখন আমার শ্বশুর বাবাকে যখন আমি সেই রোমিওর 9-10 পদের আলোকে প্রার্থনা করানোর পর আমি রুমিরে বললাম তুই মাথায় হাত দে, হাত দিল। আর যখনই প্রার্থনা করালাম আর তারপর ধন্যবাদ দিলাম প্রভুরে, আর তখনই সে প্রভু সেখানে সে তার আরোগ্যকারী সেই আশীর্বাদ তিনি সেখানে করলেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই তার দয়ানুগ্রহের জন্য। কিন্তু আমার শাশুড়ি মা সেই প্রার্থনাটা করে নাই, কিন্তু তার জন্য আমি তাকে কোনো দোষারোপ দিচ্ছি না, কিন্তু প্রভু যেদিনকে করাবেন যেদিন চাবেন সেদিন কি হবে, এটাই আমি প্রভুর কাছে রেখেছি। ধন্যবাদ দিই এর জন্য যে প্রভু তিনি আমাদের সেই যখন তার কাছে আকুতি করি তখন তিনি সেই কথা তিনি শোনেন আমাদের কথা। তাই সেই প্রার্থনা করেছিলাম আর যিশুর কাছে, আর তিনি সেই প্রার্থনায় তিনি উত্তর দিয়েছেন। একটু আগে ফোনে কথা বললাম, শ্বশুর সে ভালো আছে। আগামীকাল সে গোপালগঞ্জে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আমার বাবার সাথে বাবা নিয়ে যাবে, কিন্তু আমার শ্বশুরে যাইতে চায় না, বলছে যে আমি ভালো আছি। ঈশ্বরের কাছে সেই সন্তানের জন্য ধন্যবাদ দেবেন, তারা যতদিন বেঁচে থাকে সেটা ঈশ্বরের সেই অনুগ্রহ যে লাভ পেয়েছে, ভালোবাসা পেয়েছে গতকালকে, সেটা সে বুঝতে পারে এবং সেইভাবে তার জীবন যাপন করবে, এটাই বিশ্বাস করি। আর ধন্যবাদ দেই আর একটা বিষয় যে সে আমার ছোট ছেলে, সে স্পন্দন রয়। সে তার 2 মাস যাবত তার অ্যালার্জি ছিল, এত অ্যালার্জি যে তার চোখ মুখ সব একদম ফুলে যায়, একদম চোখে দেখতে পায় না, এরকম অ্যালার্জি তার ছিল। ঈশ্বরকে সেই ধন্যবাদ দিই, সেই ধন্যবাদ দিতে দিতে তার এখন কোনো অ্যালার্জি নাই যিশুর নামে। তাই ধন্যবাদ দিই সন্তান, সেই ঈশ্বর সেই সন্তানকে সুস্থ করেছেন। তাই আমার হয়ে প্রত্যেকে ঈশ্বরের কাছে সেই ধন্যবাদ দেবেন। একা তো সেই সমস্ত ধন্যবাদ দেওয়া যায় না, যখন আমার ভাই বোনেরা সবাই মিলে যখন একত্র ঈশ্বরের সঙ্গে যখন সেই ধন্যবাদ দেয়, সেই ধন্যবাদ সমস্ত সেই আনন্দের ধন্যবাদ হয়। এই আমার ধন্যবাদ বিষয়। ধন্য যিশু, ধন্য তোমার নাম। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রতিমা বর্ণিক দিদি, আপনি হাত উঠেছেন জন্য প্রভুর এই সাক্ষ্য। প্রভু গুরুবাক্যে প্রতিমা দিদি। প্রতিভা দিদি আপনি খুলুন মিউটটা। অন্যরা বন্ধ রাখুন, যার নাম ডাকে তিনি শুধু আনমিউট করুন, অন্যরা মিউট রাখুন। আমরা কল্যাণী দিদির কাছে আসি, তিনি খুলতে পারছেন দিদি, পরে বলেন। কল্যাণী দিদি আপনি পরে বলেন। প্রতিমা দিদি। হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু সত্যি মহান, কত আমাদের তিনি কল্যাণী দিদি আপনার বন্ধ করছেন, আপনি পরে বলেন। প্রতিমা দিদি যেহেতু খুলতে পারছে এখন। ঠিক আছে। হ্যালো, বলেন 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 দিদি, শোনা যাচ্ছে না আপনাকে? হ্যালো, প্রতিমা দিদি, হ্যাঁ বলেন বলেন, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যালো, জয় যিশু, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ জয় যিশু, শোনা আমি যাচ্ছে, বলেন। প্রতিবাদী বলছি। যিশুর নামে ধন্যবাদ। মহান ঈশ্বর করি। হ্যাঁ, আগের থেকে আমার স্বামী সুস্থ আছে, ভালো আছে। আর যিশুর নামে প্রার্থনা করি, আপনারা প্রার্থনা করবেন দাদা। ওনার যে চোখে সমস্যা, দেখতে পায় না, তাকে শোনা যাচ্ছে না দিদি। আচ্ছা, উনি শোনা যাচ্ছে না আপনাকে? উনি নাই সম্ভবত। হ্যাঁ কল্যাণী দিদি, ওনাকে দেখা যাচ্ছে না, শোনাচ্ছে না। কল্যাণী ধন্য দিদি। যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। মহান ঈশ্বর তো কত মহান, আমাদের কি অন্তরের কথা তিনি জানেন।
তিনারই সবকিছু জিনিস আমরা আমাদেরকে তিনিই দেন। তো আমার বাড়ির পাশেই মানে সাইডের জায়গা, তো অল্পই জায়গা বিক্রি ছিল, তো অনেকে অনেক প্রবলেম আনছিল। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু যিশু, ওটা তো আমার বাড়ির গায়ের জায়গা, তো ওই জায়গাটা যেন তুমি আমাদেরকেই দাও। তুমি তো বলেছো আমরা, তুমি ধনী তো আমরাও ধনী, তো সত্যি মহানেশ্বর, তো সেই জায়গাটা আমাদেরকে দিয়েছে আর সুন্দরভাবে রেজিস্ট্রিও হয়ে গেছে। তাই প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তো আর আমার পরিবারের সবাই, আমরা সবাই ভালো আছি, শান্তিতে আছি, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নাম চাই, আমেন। আমিন আমিন আমিন। বেসিক এখন দিদি আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার আগে আমি একটি বাক্য পড়ি, হিতোপদেশ। তুমি সমস্ত, হিতোপদেশ পাঠ করছি 3 অধ্যায় 5 থেকে 8 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। ধন্যবাদ দেই পবিত্র বাক্যের জন্য। আমি সদাপ্রভুর প্রশংসা করিব এবং নিরন্তর আমার মুখ তার প্রশংসায় পরিপূর্ণ থাকবে। আর আমি ধন্যবাদ দেই যে প্রশংসা করি প্রভু যিশুকে, কারণ সমস্ত গৌরব প্রভু যিশুর। আর আমি ধন্যবাদ দিই পার্লামেন্ট অফ গডকে, যেখান থেকে আমি অনেক কিছু লার্ন করেছি এবং সেভাবে রিসিভ করেছি। আমি আসল বিষয় বলতে চাই, আমার মেয়ে আমিলা সবকার A-level A2 দিয়েছে এবং সে ভালো রেজাল্ট করেছে। আমি সমস্ত গৌরব প্রভুকে দেই। তার কোনো এত তার মানে ক্ষমতা নেই যে সে এতখানি ভালো রেজাল্ট করবে, কিন্তু সমস্ত কিছু প্রভু তাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞ হই এবং সেই সাথে কৃতজ্ঞ হই যে সেই ও A-level A2 যখন আমি রেজিস্ট্রেশন করি, আমার সেই টাকাটিও প্রভু ম্যানেজ করে দেয়। অ্যাকচুয়ালি এগুলো প্রভুই করেন, আমি তাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই। আর আমি আবারও আমার মেয়েকে রাখতে চাই যে সে তার জ্ঞানে গিয়ে একটু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এই পর্যন্ত আমাকে বহন করেছেন এবং তিনি আসলে আমার এত সামর্থ্য নেই, বাট এখানে প্রোভাইড আমাকে নিজেই করতে হয় এবং আমি কৃতজ্ঞ হই যে তিনি আমাকে কিভাবে কিভাবে যেন সবকিছু ম্যানেজ করে দেন। একটি আমি অবাক হয়ে যাই এবং আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দেই। সমস্ত গৌরব প্রশংসা প্রভু যিশুর। আর আরেকটি বিষয় আমি ধন্যবাদ দিই, আমার ভাইয়ের মেয়ে, সে ম্যাট্রিকের রেজাল্ট ভালো করেছে এবং হলি ক্রসে চান্স পেয়েছে এবং তার যে সামনের যে বিষয়গুলো আছে এখানে থেকে স্ট্রাগল করে অনেক স্ট্রিক্ট নিয়মে পড়াশোনা করতে হবে, সমস্ত বিষয়কে প্রভুর কাছে রাখে। সেও প্রভুকে ভালোবাসে, সেও অন্য একটি জুম পরিচালনা করে এবং ছোট বয়স কিন্তু যত সে প্রভুকে চেনে। আমি আমার পরিবারের প্রত্যেককে প্রভুর কাছে রাখি এবং আমি কৃতজ্ঞ হই এবং আমি কোটি কোটি ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের সাক্ষাতে আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য তার নাম, আমিন। আমিন আমিন। প্রভু ধন্যবাদ দিই, প্রশংসা করি দিদি জীবনের জন্য। রবি ঘোষ দিদি, আপনি সাক্ষ্য দিতে চান, আপনার সময় এখন। জয় যিশু সবাইকে। আমি রূপী জয়। ঘোষের মেয়ে শিল্পী ঘোষ। আমার দুটো সাক্ষ্য দেওয়ার আছে। আমার মানে আমি মাস তিনেক আগে আমি যখন ছোট, তখন ক্লাস 5-6 পড়ি, তখন আমার চোখে প্রথমবার লেজার করা হয়েছিল। আমার এক চোখে রেটিনা ফুটো হয়ে গেছিল, আরেক চোখে রেটিনা ক্ষয়ে গেছিল। তো তারপরে কিছু বছর আমি মোটামুটি ঠিক ছিলাম, আমার আবার লাস্ট 2 বছর ধরে লেজার করতে হচ্ছিল। আমি লাস্ট এপ্রিল মাসেও লেজার করিয়েছি। লেজার জিনিসটা যাদের হয়েছে তারা হয়তো জানে যে এটা খুব পেনফুল। লাস্ট মাস যখন আমি করেছিলাম এপ্রিল মাসে, তখন আমি প্রভুকে বলেছিলাম যে এই ব্যথা যেন আমি একটু বুঝতে না পারি। তো সত্যি প্রভুকে মহান নামে ধন্যবাদ, আমি একটুও ব্যথা বুঝতে পারিনি। আর সেই দিনকেই ডাক্তার আমাকে বলেছিল, আমার বাঁ চোখে লেজার করেছিল আর বলেছিল যে ডান চোখেও আমার লেজার করতে হতে পারে, ওটাও ক্ষয়ে যাচ্ছে হালকা হালকা। তা আমি আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে আবার 3 মাসের চেক আপের জন্য, 3 মাস পরে। তো ডাক্তার বললেন যে আমার চোখের রেটিনা যে আগে বলেছিল যে ক্ষয়ে যাচ্ছিল, বাট আমার ডান চোখে কিচ্ছু নেই, আমার ডান চোখ পুরো সুস্থ আছে। সেজন্য প্রভুকে মহান নামে ধন্যবাদ। প্রভু না থাকলে এটা কখনো সম্ভব হতো না।
আরেকটা হচ্ছে আমি কলেজে ভর্তি হওয়া নিয়ে মাঝখানে একটু খুব চিন্তায় ছিলাম। মানে আমি যে কলেজের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটাতে হয়নি। হয়নি বলতে সিট নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিল মাঝখানে। তো আমি অন্য কলেজের জন্য অ্যাপ্লাই করছিলাম, অনেক কলেজে খুঁজেছি, কোথাও সিট ছিল না। গেল সপ্তাহে হঠাৎ করে মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে অনেকে হয়তো চিনবে, বারাসাতের অ্যাডামাস ইউনিভার্সিটিতে অনেক খোঁজ খবর পর, মানে আমি ফরেনসিক সায়েন্স নিয়ে পড়ছি, ফরেনসিক সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি। তো ওই সাবজেক্টটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে আর কোনো কলেজে নেই গভর্নমেন্টের আন্ডারে, ম্যাকাউট ছাড়া। তো ম্যাকাউটে অনেক চেষ্টা করেছিলাম, হয়ে গেছিল, পরীক্ষা স্কোরও ভালো এসেছিল, কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল না ওদের, বা ফ্যাকাল্টি ভালো ছিল না, যার জন্য ওখানে নিইনি। তা আমি অন্য অনেক কলেজে খুঁজেছি, যেখানেই ফোন করছিলাম সবাই বলছিল সিট ফুল, হবে না হবে না। তো আমি প্রভুকে তখন বলেছিলাম যে প্রভু, আমি তোমার সন্তান, তুমি বলো তোমার সন্তানের কখনো কোনো ক্ষতি হয় না, আমরা যা নিজের মন থেকে চাই তুমি তাই আমাদেরকে দাও। তা আমি প্রভুকে বলেছিলাম যে তুমি যেটা ভালো মনে করো আমার জন্য সেটাই আমার সাথে করো। হঠাৎ মানে আমি অ্যাডামাসে তার আগের সপ্তাহেও ফোন করেছিলাম, ওরা তখন বললো সিট ফুল। গেল সপ্তাহে ওরা আমাকে নিজে থেকে ফোন করে বলছে যে একটা সিট খালি হয়েছে, তুমি যদি চাও অ্যাডমিশন নিতে পারো। তো প্রভুকে মহান আমি ধন্যবাদ, আমার অ্যাডামাসে অ্যাডমিশন হয়ে গেছে। সেখানে আমি ক্লাস করছি গেল সপ্তাহে মঙ্গলবার থেকে। আহ এই জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ, আমি এখনো অব্দি এইটুকু বয়সে এসে যখন যেটা যেটা চেয়েছি তখনই সেটা সেটা পেয়েছি। আহ প্রভু আমাকে আগামী দিনেও আরো দেবে। আর আমার চোখের পাওয়ার স্লাইড একটু বেড়েছে, আমি মানি প্রভু আমাকে আমার এই চোখের পাওয়ারটুকুও কমিয়ে দেবে। আর আমার যা যা আদার্স যা যা সমস্যা আছে সেগুলোও প্রভু তার মিরাকেলস দিয়ে ঠিক করে দেবে। এই জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ। জয় যিশু সবাইকে। জয় যিশু, হালেলুয়া, ধন্যবাদ যিশু। পরিণীতা দিদি, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্যবাদ যিশু। মহান যিশুকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই এই পার্লামেন্ট বোর্ডের সঙ্গে আমি যুক্ত হয়েছি বলে অনেক কিছু শিখতে পেরেছি। আর আমার সাক্ষ্য হলো, আমার আমার কিছুদিন ধরে হচ্ছিল হাতের হাতের যন্ত্রণা হচ্ছিল, হাতের আঙুলের যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি চাইছিলাম না, রোজই আমি এই জুমে জয়েন করি, কিন্তু প্রার্থনা নিচ্ছিলাম না যে আমি দেখি, আমি চেষ্টা করে আমার এতে ভালো হয় কি। তখন আঙ্কেল বলেছিলেন যে ওই যিশায়া 53 অধ্যায় 4-5 এটা পাঠ করতে। তখন ওটা আমি পাঠ করি যে সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। কিন্তু আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর পড়িল, তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল। এই এই আর এই বাক্যটা আমি বারবার বারবার মানে 100 বার করেছি, করার পরও দেখছি হচ্ছে না, কিন্তু আমি আশা ছাড়িনি। কিন্তু আমার দেখছি এটা করার পরেও হচ্ছে না, কমছে না, কিন্তু আমি আশা ছাড়িনি। তারপরে আমি সারাক্ষণ এই প্রার্থনা আমার করতে করতে এই বাক্য আমার মুখস্থ হয়ে গেছে। আমি এই 24 ঘন্টা আমি এই প্রার্থনা, এই বাক্য পাঠ করে গেছি। তারপরে দেখলাম আস্তে 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 দেখলাম আমার সম্পূর্ণ মানে মানে ডাক্তারের কাছেও যেতে হয়নি, আমি সম্পূর্ণরূপে আমি সুস্থ হয়ে গেছি। আমার পুরো কোথাও আর যন্ত্রণা নেই। আমার হাতের গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছিল, সেই সমস্ত কিছু সমস্ত একদম সুস্থ হয়ে গেছে। এই জন্য আমি মহান পিতা ঈশ্বর যিশুকে আমি ধন্যবাদ দিই। আর থেকে পার্লামেন্টে এই জুমে এসেও আমি তাকে ধন্যবাদ দিই। আর আঙ্কেলকেও ধন্যবাদ দিই, যিনি আমাদের শেখাচ্ছেন এইভাবে। আর তিনি এমন ভাবে শেখাচ্ছেন, সেগুলো আমরা প্রয়োগ করছি, সেগুলো কার্যকরী হয়ে যাচ্ছে। সেই জন্য মহান ঈশ্বর যিশুকে ধন্যবাদ দিই। এটাই আমার সাক্ষ্য। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আমার মাই গেছে। হালেলুয়া, ধন্য যিশু। বকুল হালদার দিদি, আপনি হাত উঠেছেন সাক্ষ্য দেওয়ার জন্য, আপনাকে অনুরোধ করছি এখন। হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই সুন্দর সুযোগ তিনি দিয়েছেন, তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমার কয়েকদিন আগে
আমার ডান হাতে প্রচন্ড মানে কি বলবো, আমি শয়তানকে গৌরব দিতে চাই না, ব্যথা উঁচু করা বা আমি গালে ভাত পর্যন্ত এরকমই তুলে মানে খাওয়া যাচ্ছিল না। কিন্তু আমি ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, প্রভু যিশুর কাছে বলেছিলাম যে যিশু নামে আমি প্রথমে প্রার্থনা করেছি, তারপর আঙ্কেল যেভাবে আমাদেরকে শিখিয়েছে যে ব্যথাটা আমি কাউকে আমি বলিনি, যে আঙ্কেল বলেছে যতই আমরা বলি না কেন ঈশ্বরকে শয়তানকে গৌরব দেওয়া হয়, আর ব্যথা ব্যথা বললেই সে ব্যথা আবার বেশি করে হয়। তো সেই হিসেবে এটা শিখেছি এইখান থেকে, যে আমরা কখনো নেগেটিভ কথা মানে বলবো না, যে ব্যথা হয়েছে বা এটা বলিনি আমি। মাঝে মাঝে শয়তান মনে করাচ্ছিল যে এত ব্যথা, তুই ডাক্তারের কাছে না গেলে এটা হবে না এটা, কিন্তু আমার মনে হয় না, আমি বলবো না যে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমি যাইনি ডাক্তারের কাছে, আমার যেতে হয়নি। বেশ কয়েকদিন ধরে ছিল ব্যথাটা, এক সপ্তাহ উপরে ব্যথাটা ছিল, কিন্তু আমি সে ব্যথার দিকে তাকাইনি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিচ্ছি যে প্রভু যিশু, তোমার ব্যথা নেই, আমার ব্যথা নেই, আমি সুস্থ। তো এইভাবে করতে করতে এই তারপর এখন দেখছি এই কয়েকদিন ধরে আমার সেই যে ডান হাতে যে ব্যথা ছিল সেটা আর নেই। আঙ্কেল সবসময় বলে আমরা যদি সেটাকে গ্রহণ করে নিই সেটা কিন্তু আর যাবে না, বা আমরা যদি অ্যাকসেপ্ট করি আমাদের জীবনে সেটা গ্রহণ করি, সেটা কি করে হবে। তো সেই হিসেবে আমি সেটাকে গ্রহণ করিনি। সে যতই আমাকে মানে সিমটম দেখাচ্ছিল না কেন, আঙ্কেল সেদিনে খুব সুন্দর একটা জিনিস শেখাচ্ছিল যে সমস্ত কিছু সেই প্রভু যিশু নরকে সেই সমস্ত রোগ পীড়া ব্যাধি ব্যথা যন্ত্রণা তিনি ফেলে দিয়েছেন, সেগুলো নরকে পুড়ে যাচ্ছে। আর যেগুলো সেই আমাদের হয় সেগুলো হচ্ছে ফটোকপি, আঙ্কেল শেখাচ্ছিলেন যে শয়তান এগুলো ফটোকপি দেখায়। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি এইভাবে শিখতে পাচ্ছি। আর প্রভুকে তাই ধন্যবাদ দিই, এত সুন্দর একটা জায়গা তিনি আমাদেরকে দিয়েছেন। তো সেই ব্যথা এখন আর আমার নেই, আমার কোনো ডাক্তারের কাছে যেতে লাগেনি। আমার প্রভু যিশু হলেন সব থেকে বড় ডাক্তার, আর তার যে বাক্য সেটাই হচ্ছে মেডিসিন, আর সেটা আমি খাচ্ছি এবং প্রত্যেকে আমরা সুস্থ হচ্ছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি আরেকটা প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি পরিবারে একাই আমি বিশ্বাসী। আমার পরিবারে অনেক রয়েছে, 20-25 জন এরকমই একটাই পরিবারে আমরা, কিন্তু আমি এখন পরিবারের মধ্যে নেই। আমি যেহেতু প্রভু যিশুতে বিশ্বাসী, আমি বাইরে আছি। তো আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ ছিল, যদিও তিনি বিশ্বাস করে না, কিন্তু আমি প্রভুকে প্রার্থনা করেছিলাম। মানে তার অবস্থা মানে হার্টের অবস্থা খুবই খারাপ ছিল। সবাই কান্নাকাটি করছিল যে মাঝে মাঝে এমন মানে অবস্থা হচ্ছিল আর মানে পাওয়া যাবে না এরকমই মনে হচ্ছিল। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, আমার আঙ্কেল যে বাক্য শিখিয়েছে যে তুমি দীর্ঘ আয়ু দিয়ে চিত্ত করিবে। যদিও 92 বছর বয়স আমার শ্বশুরমশাই, কিন্তু তিনি অনেকটা সুস্থ সবল এখনো পর্যন্ত মানে ভালোই আছে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গৌরব করি। তো কয়েকদিন আগে এরকম সেই বাক্যটা আমি জানি, মার্ক 9 অধ্যায়, যেটা আঙ্কেল আমাদেরকে শিখিয়েছে, সেখানে যে বাবা তার ছেলেকে নিয়ে এসেছিল, শিষ্যরা সেই তার যে শয়তান তার উপরে ছিল, সেই শিষ্যরা কিন্তু ছাড়াতে পারেনি। আর সেই বাবাও অল্প বিশ্বাস ছিল না, তারও বিশ্বাস ছিল না। তিনি যিশুকে কি বলছিলেন যে আপনি যদি কিছু করতে পারেন তো তাহলে আপনি করেন। তো সেই বাবারও বিশ্বাস ছিল না, সেই ছেলেরও বিশ্বাস ছিল না, কিন্তু সেখানে দেখেছি যে প্রভু যিশুর বিশ্বাসে সেই বালক কিন্তু সুস্থ হয়েছিল। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেখানে হয়তো আমার শ্বশুর মশাইও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, কিন্তু আজকে আমার বিশ্বাসে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমি প্রার্থনা করি যে প্রভু তুমি তাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবে। আমি তোমার কাছে দাবি করি, এইভাবে আমি প্রভুকে বলছিলাম যে সে আরো বেঁচে থাক, প্রভু সে সুস্থ সবার শরীরে থাকা। আমি চাই সে তোমাকে পেয়ে প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে সে তোমাকে পাবে প্রভু, এইভাবে আমি প্রভুকে বলছিলাম। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এখন সে খুব সুস্থ আছে। আর আঙ্কেল যে বলে না তিনি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পাস দিয়ে দিয়েছেন, তো আমি এটাই প্রার্থনা করছিলাম যে প্রভু যিশু তুমি ব্র্যান্ড নিউ বডি পাস সেই স্বর্গদূতরা তোমরা আমার শ্বশুর সেই ব্র্যান্ড নিউ যে হার্টের সমস্যা, যার সমস্যা হচ্ছে ব্র্যান্ড নিউ মানে যিশু নামে হয়ে যায়। এইভাবে আমি বেশ কয়েকদিন ধরে আমি প্রার্থনা করছিলাম। আর এখন আমি জানতে পেরেছি যে এখন আমি খবর পাচ্ছি যে তিনি এখন খুব সুন্দর আছে, সুস্থ আছে, তার কোনো সমস্যা নেই, সুস্থ সবল আছে। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি যে ঈশ্বর আমাদের জন্য এতটাই দয়াবান। তো ঈশ্বরকে ধন্যবাদ, এত সুন্দর জায়গা সত্যি আমরা পেয়েছি যেখান থেকে আমরা এগুলো শিখতে পারছি, এইভাবে প্রার্থনা করতে পারছি, এবং আমরা প্রত্যেকে সত্যি আনন্দিত। তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আনন্দ বিশ্বাস নিয়ে হাত উঠেছেন দাদা, আপনাকে অনুরোধ করছি প্রভুর গৌরবতে সাক্ষ্য দেওয়ার জন্য। ইম্মানুয়েল, মানুয়েল। জপসি দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। দাদা আমি সাক্ষ্য ঠিক না, আমি বাইবেলের একটা পদ পড়বো। আমি কৃতজ্ঞ পার্লামেন্ট অফ গডের
কাছে, এই জন্য যে আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শুনতে পারতেছি এবং ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছি বা আমরা আমাদেরকে পরিপক্ক করবার সুযোগ পাচ্ছি। সেজন্য কৃতজ্ঞ ঈশ্বর পুত্রের কাছে এবং পার্লামেন্ট অফ গডের কাছে। আহ আমি পবিত্র শাস্ত্র থেকে একটা জায়গা একটু পাঠ করবো, আর তারপরে আপনার কাছে একটা প্রার্থনা চাবো। আমার একটা গ্রুপ আছে 15-20 জনের, আমি আমাদের এই জুম আইডিটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি, ওনারা হয়তো পর্যায়ক্রমে সবাই এই জায়গাটাতে যোগ দেবে আর কি। তো প্রার্থনা করবেন ওনাদের জন্য যেন ওনারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারে। আর বাইবেল পাঠটা করতেছি আমি প্রকাশিত বাক্য তার 11 অধ্যায়, মানে 3 অধ্যায় 11 এবং 12 পদ। আর এখানে কতগুলো এমনি ভাবে লেখা রয়েছে, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা ধীররূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভ স্বরূপ করিব, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরীর যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। জয় যিশু। চমৎকার বাক্য, সুন্দর বাক্য, জীবনদায়ক বাক্য। এই বাক্যের সঙ্গে যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি, সেই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। ধন্যবাদ রক্সি দাদা। আমেন। হ্যাঁ, আমরা এই ভাইয়ের সাথেই আমরা প্রভুকে গৌরব দিই। তিনি যে আমাদের পক্ষে, প্রভুর পক্ষে যে কাজ করছেন এবং অনেককে এই সুসমাচারের সত্য তিনি প্রকাশ করছেন এবং এই জুমের আইডি দিচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি তারাও যুক্ত হয়ে এই আনন্দের ভাগী তারাও হবে। আসুন প্রভুকে গৌরব দিই, তারপরে আমরা অন্য সাক্ষী যাই। হালেলুয়া। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি মহান ঈশ্বর প্রভু। তুমি বলেছো প্রভু তুমি আমাদেরকে এত ভালোবাসো, এবং এই পবিত্র জুম প্রভু, এবং প্রতিদিন আমরা এখানে যুক্ত হচ্ছি তোমার স্বর্গীয় খাদ্য এখান থেকে আমরা গ্রহণ করছি। আমরা এক স্থান থেকে সেই খাদ্য আমরা ভক্ষণ করে আমরা আত্মিকভাবে আমরা বলবান হচ্ছি, এবং জাগতিক ভাবেও প্রভু তোমার অনুগ্রহের মধ্যে আছি। আমরা গৌরব করি প্রণবিত আজকে এই দাদার জন্য, তার হৃদয়ে যে রয়েছে, সে যে সত্য জানতে পেরেছে এবং এই সত্য সে আরেকজনের কাছে সে দিচ্ছে প্রভু। একটি বড় গ্রুপ সেখানে আছে, এবং আমরা বিশ্বাস করি তারা এখানে যুক্ত হয়ে এই আশীর্বাদে তারা ভাগী হবে, কারণ তুমি প্রত্যেককে সেই পরিচয়ের নিশ্চয়তা দিতে চাও প্রভু। কারণ তুমি সেই কথা বলতে, কিন্তু যারা তাকে গ্রহণ করিল, অর্থাৎ যারা তার নামে বিশ্বাস করে, কিন্তু তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার অধিকার দিলেন। হ্যাঁ প্রভু, প্রত্যেকেই তোমার সন্তান হইবার অধিকার দিচ্ছ, এবং যে ভাই বোনরা যারা নির্ভীত আছে আমরা বিশ্বাস করি তারা যুক্ত হবে, এবং আমরাও এক প্রেমের মধ্যে থাকবো তোমার পবিত্র দেহের সঙ্গে। আমরা অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে তোমার গৌরব স্বীকার করতে পারবো, এবং তোমার আগমন সন্নিকট। এই আগমনের এই বার্তা প্রভু যেন সকলেই প্রাপ্ত হয়, এবং প্রত্যেকেই যেন একসঙ্গে তোমার আগমনে আমরা যেতে পারি। তুমি আমাদেরকে সেইভাবে গ্রহণ করো, আশীর্বাদ যুক্ত করো, তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। ধন্যবাদ করতেছি আনন্দ দেওয়ার জন্য, তার জীবনের জন্য প্রভু। সে তোমার পক্ষে কাজ করছে, এবং তার মিনিস্ট্রি, তার সমস্ত কিছু, তার পরিবার এবং তার সমস্ত প্রয়োজন যিশু নামে আমরা দাবি করি, এবং তুমি তাকে আশীর্বাদ করেছো। আমরা সেই বিশ্বাসে এই দাদাকে তোমার হস্তের মধ্যে রাখলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ এই পিতা ঈশ্বরকে। অপু মেগদালিনা গাইন যিনি আছেন, যদি আপনি এখন সাক্ষ্য দেন। অপু গাইন জয় দিদি। যিশু, জয় যিশু। সবাইকে ইম্মানুয়েল এখানে উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর মহা অনুগ্রহের জন্য। আজকে আমার 5 বছর, এই আমাদের জুলাই মাসের 9 তারিখে আমার এই পার্লামেন্ট পদে আমার 5 বছর পূর্ণ হলো। আর যে মহা অনুগ্রহ আমি পেয়েছি এবং কিভাবে আমি এখানে আসতে পেরেছি আজকে একটু আমি বলতে চাই। কারণ যখন সেই জুলাই মাসের 9, 2021 সালে আমরা সেই আঙ্কেলের মধ্যে দিয়ে যে আশীর্বাদ এবং নতুন জীবন পেয়েছি, আমি চিন্তা করেছি বা আমি বিশ্বাস করি প্রতি বছর আমি বলেছি আমি সেই দিনটি স্মরণ করতে চাই, এবং এই সাক্ষ্য আমি সারা জীবন বহন করতে চাই। এই দিনটি ছিল ঈশ্বর আমাকে সেদিন আঙ্কেলের মধ্য দিয়ে আমাদের পরিবারকে তিনি চুজ করেছেন। সেটি ছিল অনেক মহা অনুগ্রহের দিন। আমি সেটা আপনাদের কাছে আজকে আমি সাক্ষ্য গ্রহণ করতে চাই। জুলাই মাসের 9 তারিখ, অগস্ট 2021 সাল,
তখন আমার করোনা প্যান্ডামিকের সেকেন্ড ওয়েভ চলতেছিল। তখন আমার পরিবারে আমরা, আমার স্বামী স্ত্রী, আমার এবং আমার শাশুড়ি এবং আমার ছোট মেয়ে, 8 মাস বয়স। আমার শাশুড়ি প্রথমে অ্যাফেক্টেড হয়, দেন সে হসপিটালে ভর্তি করা হয় এবং আমরা দুজনে অনেক জ্বর, আমার মেয়েটারও জ্বর, আমরা বাসায়। পরে আমি, আমার এক কাকি, সে বিউটি কাকি, উনি জিমে জয়েন আছে, উনি আমাকে ফোন দিয়ে বলে যে তোমাদের পরিবারে এই অবস্থা, তোমরা এই জুমে ঢুকে তুমি প্রার্থনা চাও, দেখবা তোমরা সবাই সুস্থ হয়ে যাবে। আমি রাতে, আমার তো জুম তখন আমি ওপেন করি নাই, রাতে আমি বসে, আমার দুজনে খুব জ্বর, এই মতো অবস্থা। আমরা আবার এভার কেয়ারে গেলাম, সেখানেও দেখলাম আমরা সবাই পজিটিভ। পরে আমি ঢুকলাম, আমার স্বামী ঢুকলো, তখন আঙ্কেলের কাছে আমরা প্রার্থনা চাইলাম। আমি তখন অতটা জানতাম না এই বিষয়ে। পরে আঙ্কেল আমাদেরকে 10 সেকেন্ড প্রার্থনা করালো, আমি কোন রকম মনে হচ্ছে আমি আবসা আবসা শুনতেছিলাম, কারণ আমার শরীর বা মেন্টালিটি ওইভাবে প্রিপেয়ার্ড ছিল না। তারপর আমি যেটুকু শুনতে পেরেছি ওইভাবে ওরা বলেছে। তখন বলেছে তোমরা, তোমাদের কারো কোনো কিচ্ছু হবে না, ঈশ্বর তোমাদের সহায় আছে, তোমরা সকলে সুস্থ। তখন উনি বলার পরে আমরা তখন, পরে আমার স্বামী অনেক অসুস্থ হয়ে যায়, আমার হাজবেন্ড, তাকেও মানে তার ব্রিদিং এ অনেক কষ্ট হয়, তাকেও হঠাৎ করে আমরা অন্য হাসপাতালে বার্ডেনে ভর্তি করি। এদিকে আমার শাশুড়ি এনজে, তারপর আমিও বার্ডেনে ভর্তি, আমরা শাশুড়ি আইসিইউতে, আমার হাজবেন্ড আইসিইউতে এবং আমি ওয়ার্ডে। এবং আমার ছোট মেয়েটা বাসায় ওর দিদার কাছে, দিদার চলে আসে, সেখানে তারা থাকে। পরে আমি ঈশ্বরের কাছে, তারপর আমাকে আঙ্কেল আবার সেই ভিডিও কার্ডের মধ্যে দিয়ে আমাকে এই মেসেজটা পাঠায় যে যেন আমি 10 সেকেন্ডে প্রার্থনা 121 গীত, 91 গীত এবং তবুর বোধ যেন আমি করি। তখন আমি ওই হাসপাতালে বসে একা একা আমি এগুলো করতে থাকি। বাইবেল আমার আমি পড়তেছি কিন্তু আমি কিছু বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপরে আমি পড়তেছি, আমারও সেপারেশন গুলো কমতে থাকে। মানে আমার, এখন আমাকেও তারা আইসিইউতে নিয়ে যাবে। তখন আমি বারবার, যখন আমি স্ট্রং হয়ে গেলাম, কিভাবে জানো, ঈশ্বর আমাকে সেই শক্তি বাকের মধ্যে দিয়ে দিল, আমি বুঝতে পারতেছি। আমি বলছি না, আমি যাব না। ঈশ্বর যে এই যে আমাদের সুন্দর ন্যাচারাল অক্সিজেন দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে থাকবো, এতে আমি বেঁচে থাকবো, আমার কিচ্ছু হবে না। অন্য অনেক আমাকে বকাবকি করলো, রাগ করলো। আমার এক পরিচিত পিসি আছে, তার ওখানে সুপারভাইজার, তাকে বললো যে এই মেয়ে তো কার্ডিয়াক অ্যারেস্ট করবে, এটা আমাদের কোনো হাত নেই। আমি বলছি পিসি, বলছে, তুমি একটু নাও। আমি বলছি, না পিসি, আমি নিবো না, তুমি বিশ্বাস করো, আমার ঈশ্বর আমার সাথে আছে, আমার যিশু আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। আমি জাস্ট সবসময় বাইবেল পাশে রেখে আমি এগুলো পড়তে থাকলাম। যেমন বলেছিল যে আমি যেন ওখানে বসে প্রবেশ গ্রহণ করি, আর আমি দেখতাম আমি যখন প্রবেশ গ্রহণ করতাম আর আমি তখনই যখন মারতাম, তখন আমার 99 উঠে যেত, আমার 80 নিচে থাকতো, সেখানে 99 উঠে যেত স্যাচুরেশন। পরে এইভাবে আমি করতে থাকতাম। আর আমার হাজবেন্ড তো ডক্টর বলেই দিছে এনি টাইম তোমার কাছে খবর আসবে, তুমি সবসময় রেডি থাকবে মানসিক ভাবে, যে কোনো সময় তার মৃত্যু সংবাদ তোমার কাছে আসবে, কারণ তার 75% ড্যামেজ হয়ে গিয়েছিল। আমি বলছি ঈশ্বর, তুমি আমাকে বাঁচাইছো, আমি আমার হাজবেন্ড ছাড়া যাবো না। আমার বাসায় গেলে আমার হাজবেন্ডকে আমি বাসায় নিয়ে যাব। আমি বাসায় যাইনি, আমি প্রতিদিন 2 বেলা যেতাম এবং 121 একটা পথ আমার ঠিক মনে নাই, সেটা আমি লিখে ওর পকেটে রেখে আসি এবং আমি গিয়ে গিয়ে সেই আইসিইউতে প্রার্থনা করে আসি। আমি 2 বেলা যেতাম, গিয়ে ও বলতো তুমি আমাকে প্রার্থনা করে দিয়ে যাও, আমি প্রার্থনা করে দিয়ে আসতাম। আর এই তিনটা জিনিস, তিনটা 10 প্রার্থনা, 121 এবং 91 অধ্যায় আর প্রভুর বোঝ, এই তিনটেই আমি শুধু করতে থাকলাম। পরে আমাদের প্রায় 19 দিন 20 দিন পরে আমার হাজবেন্ডের তার সাসপেনশন চলে আসছে, মানে ভালো চলে আসে এবং তাকে 4-5 দিনের মধ্যে তাকে ই করে দেওয়া হয়, রিলিজ করে দিয়ে আমরা ক্যাবিনে চলে আসি। আসার পর আমি তাকে প্রবোজ, তখন ওখানে বসে প্রবোজ নেওয়াতে পারতেছিলাম না। পরে তখন তাকে প্রতিদিন আমি যত নেওয়াচ্ছি তার রিকভারি তত দ্রুত হচ্ছে, মানে মানে মিরাক্কেল। তখন ডক্টর বলল যে এটা সম্ভব হয়েছে আপনার সৃষ্টিকর্তার জন্য, আজকে সে যদি না থাকতো
তাহলে আপনার আপনার হাজবেন্ডের বাঁচার কোনো ওয়ে ছিল না, সে নতুন জীবন পেয়েছে। আপনারা আল্লাহ ধন্যবাদ করেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সেই মুহূর্তে। এবং আমার শাশুড়ি 19 দিন পর সেও আইসিইউ থেকে বাসায় আসে। তারপর আমরা 1 মাস বাসায় এসে 3 জনে আমরা অগস্টে 3 তারিখে বাসায় আসি। তারা 26 দিন আমরা হসপিটালে ছিলাম। আর আমার এই কয়েকটা জিনিস আমাকে ঈশ্বরের কি আশীর্বাদ করে এসে আমার তখন অনেক পরিবার এরকম হয়েছে যে তার 3 জন হয়তো বা 2 জন হয়তো বা 1 জন চলে গেছে, 2 জন বাসায় ফিরেছে। আমরা সবাই জানি সেটার অবস্থা, কিন্তু ঈশ্বর সেই সন্তান মধ্য দিয়ে আমাদেরকে এই বার্তা পাঠিয়েছে যে তোমরা ঈশ্বরের মনোনীত বংশ, তোমরা মনোনীত, তোমরা বাঁচবে। ঈশ্বর সেই মহানুক্রমে সেই দিন পেয়েছে। আজকে সেই 5 বছর আমি আমার পূর্ণ হলো যে মহা অনুগ্রহের দিন। আমি কখন সেই দিনটা ভুলে পেতে চাই না। আমি এখন টোটালি একটু ব্যস্ত হয়ে পড়েছি, আমরা একটু স্টাডি করতেছি, আমি আইএলটিএস এক্সাম দিব এবং আমার কাজ, এর ছোট 2টা ছেলে মেয়ে। বাট তারপর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর আমি কিভাবে ব্যবহৃত হব আমি তো জানি না, তুমি আমাকে ওই দেখাই দাও যে আমি এখানে থেকে সেই তোমার যে সন্তানের যে আশীর্বাদের কথা বা এই আশীর্বাদের তোমার যে অস্ত্র, এগুলো যেন আমি সবার কাছে পাঠিয়ে দিতে পারি। আর হঠাৎ করে আমি একদিন বলেছিলাম যে আমি তখন তো মাইন্ডসেট করলাম 3 মাসে যে আমি এই 3টা জিনিস আমি বড় করে প্রিন্ট আউট করবো, করে আমি লিমিটেড করে সবার বাসায় পৌঁছে দেবো, যতজন আমি পারি তার জন্য সেটা বাসায় টাঙিয়ে রাখি, তো সবাই একবার হলেও তারা পড়বে। আমি প্রথম শুরু করছি আমার গ্রামে, দেন আমি আমার স্কুলেও শুরু করে দিয়েছি। স্কুলে আমি পাঠক ঈশ্বর তুমি যাদেরকে মনোনীত করছি এই বাক্যের মধ্য দিয়ে তুই তাদেরকে আশীর্বাদে পূর্ণ করো, তারাও তো তোর প্রত্যেকটা বাক্য বুঝতে পারে। আমি আমার স্কুলে অনেক ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড আছে, যারা বাইবেল সম্পর্কে খুব ধারণা নাই, কিন্তু আমি এগুলো দেওয়ার পর আমার এক দিদি এসে বলতেছে, অপু তোমাকে থ্যাংক ইউ। আমি কেন? ওই তুমি না এই বাক্য দিয়েছো আমাকে, কেন জানো এগুলো খুব আমাকে মানে স্বতঃস্ফূর্ত রাখতেছে, আমি অনেক ভালো আছি। দিদি আমি করিনি, এই প্রত্যেকটা বাক্য আপনার জন্য, প্রত্যেকটা বাক্য ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনাকে মনে করেছে, আপনার কাছেই আছে, আপনি এর থেকে আশীর্বাদ গ্রহণ করছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 4 মাসে আমি মানে ঈশ্বরের আশীর্বাদ আমি চাই না, আমি তো যেতে পারি না, কিন্তু 62 জনের কাছে এই 10 সেকেন্ডের প্রার্থনায় 121 এবং একটা গীত আমি পাঠিয়ে দিতে পেরেছি। আর বিশেষ করে এই 62 জন তারা পড়েছে এবং তার পরিবার, তারা এই বাক্য গ্রহণ করেছে। তারপর আমি জুলাই মাসে নিয়েছি, ছোট্ট সেট করেছে, আমি সেটাও তোর কাছে রেখে ঈশ্বর তুমি সেই যাদের মন চায় তাদের কাছে সেই ছোট্ট সেট আমি পাঠিয়ে দিতে পারি। ঈশ্বরের এই মহা অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ হই এবং প্রত্যেকটা মুহূর্ত আমার কাজে, আমার পরিবার এবং আত্মীয় স্বজন সবকিছু ঈশ্বর যে কি মহা অনুগ্রহ আমার জন্য রেখেছে, আমি সব আশ্চর্য আশ্চর্য দেখতে পাই। আমি কিছুই জানি না, কিন্তু অটোমেটিক সব হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ। এবং পার্লামেন্ট গডের আঙ্কেলের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। এবং শ্রদ্ধ দাদা দিদি মা বোন সবাইকে আমি অনেক অনেক, সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞ হই। এবং ঈশ্বরকে এই পার্লামেন্ট গডের জন্য আমি ধন্যবাদ, এই আশীর্বাদের জায়গার জন্য ধন্যবাদ, প্রত্যেকটা প্রাণের জন্য ধন্যবাদ দিই আমি। মানে আমেন। সবার জন্য কৃতজ্ঞ। জয় যিশু, যিশু জয় যিশু, নামে জয়। আমিন আমেন। আমিন। সমাজানা দিদি আপনাকে অনুরোধ করছি। সমাজানা দিদি আপনার সময়। হ্যাঁ, সবাইকে ইমানুয়েল, জয় যিশু। তো আমার ছোট মেয়েটার চোখে খোঁচা হয়ে গেছিল, আমি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম এবং হাফিজ স্যারও করেছিলেন, আর আমার রাখি দিদি ভাই ওরাও সবাই প্রার্থনা করেছিলেন। তো এই মুহূর্তে ও সুন্দর আছে, আমি চেক আপ করিয়েছি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে, তাতেও ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই, তো চোখ সুন্দর আছে। আর বাড়ির সবার জ্বর হয়েছিল, তাতেও জ্বর কমছিল না, তাতেও আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম। তো সত্য প্রভু তো সুন্দর করেছেন আঙ্কেলের দ্বারাই, তো সবাই সুন্দর আছেন। হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমিন আমিন। অসিত দাস আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি দেওয়ার জন্য। দাদা আপনার সময়। জয় যিশু দাদা ভাই, আমি অসিত দাসের স্ত্রী কথা বলছি। নমস্কার সব পার্লামেন্টের দাদা ভাই ও দিদি ভাইদেরকে, আর আঙ্কেলকে যত অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা শিখতে পারছি বাক্য। আর আমার একটা সাক্ষী হলো, আমার ননদের নাতনি মারা গেল, ওখানে হসপিটালে আমার স্বামী নিয়ে গেল, ওখানে বলছিল হসপিটালে দিয়েছিল মারা গেছে, ওই
একটার দিকে এসছে, 3টার দিকে খবর আসছে যে মারা গেছে। আর ওখানে ওর বাড়ির সবাই বলছে যে ওর মামা নার্সিংহোমে না দিয়ে কেন ওখানে দিল। ওর জন্য প্রচুর ওখানে বাড়িতে গন্ডগোল হয়। আর কাজকর্ম মানে ওর সমাপ্ত করার জন্যে ওখানে প্রচুর গন্ডগোল শোনা যায়, ফোনে আমাদেরকে বলে। আর ওখানে আমি প্রভুর কাছে প্রার্থনা করি, 51 গীত আর 120 গীত করে আমি বাড়ি যাই প্রার্থনা করে যে প্রভু ওখানে যেন মহিমা হয়। তুমি মহিমা করে, তুমি এমন কিছু যে খারাপ করবে না। আমি জানি প্রভু সব দিক থেকে উত্তম করে। প্রভুর কাছে ওখানে বললাম যে প্রভু তুমি ওখানে মহিমা করো, শয়তান 7 পথ দিয়ে 1 পথ দিয়ে এসে 7 পথ দিয়ে বেরিয়ে যাবে। যে প্রভু সত্যি ওখানে মহিমা করলো সুন্দরভাবে। আমরা গেলাম, ওখানে কেউ কিছু কথাই বলেনি, সুন্দরভাবে ওর কাজও সমাপ্ত হলো, আমরা সুন্দরভাবে এলাম। প্রভুর কাছে এটাও চেয়েছিলাম যে প্রভু ওখানে যেন মহিমা করে। হ্যাঁ, প্রভু সুন্দরভাবে মহিমাও করলো। আমি তাই প্রভুর কাছে বলেছিলাম পার্লামেন্টে আমি সাক্ষী দেবো, সাক্ষী দিলাম। ধন্যবাদ করি জয় যিশু। আর সব দাদা ভাই দিদি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিশুর নামে চাই, আমেন। আমিন আমিন। বাণী দেবনাথ আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। বাণী দেবনাথ দিদি, আপনার সময়। আচ্ছা, উনি হয়তো বা স্বামীর মুন্ডা যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। সকলকে জয় যিশু। আমি মহান সাক্ষ্য তুলে ধরি, মহানেশ্বরকে গৌরব দিই। আমার সাক্ষ্য এটাই যে আমার জামাইবাবু প্রভুকে বিশ্বাস করেন না, আর দিদিকে আমি যিশুর কথা বলেছি, অনেক আশীর্বাদ পেয়েছে। আমার দিদির বাড়ি হচ্ছে হুগলি আকিলপুর গ্রামে। আর একদিন কি হয়েছে, জামাইবাবু শ্মশানের দিকে গেছিল, ভয় টয় পেয়েছে, তার গায়ে প্রচন্ড জ্বর ছিল এবং বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। রাত 9টার সময় আমাকে ফোন করেছে দিদি, ফোন করে বললো সমীর, তো জামাইবাবু জ্বর এসেছে, তা তুই প্রার্থনা করে দে। তা আমি দিদিকে বললাম, দেখো দিদি, 10 সেকেন্ডে প্রার্থনা না করলে আমি জামাইবাবুর উপরে প্রার্থনা করতে পারবো না, কারণ আগে মুখে স্বীকার করতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, তবেই আমি তার উপরে প্রার্থনা করব। তা জামাইবাবু ফোন দিল, ফোন দেওয়ার পর জামাইবাবু বলছে আমি শুনছি, মুখে কি না বললে হবে না? আমি বললাম, দেখো মুখে অবশ্যই তোমাকে আমার সঙ্গে 10 সেকেন্ডে প্রার্থনা করতে হবে, তারপরে আমি প্রার্থনা করব, সেটা তোমার উপর নির্ভর করে তুমি কি করবে না করবে। প্রচন্ড গায়ে জ্বর আর কাঁপছে। তা তখন আমার সঙ্গে 10 সেকেন্ডে প্রার্থনা করলো, করার পর আমি প্রভু যিশুর নামে তাকে প্রার্থনা করে দিলাম মতি 16 অধ্যায় 19 পদে সেখান অনুযায়ী এবং মার্ক 11 অধ্যায় 23 পদ অনুযায়ী, এই পর্বতকে উখড়াইয়া সমুদ্রে ফেলিয়ে দাও। সেই অনুযায়ী আমি প্রার্থনা করলাম, করার পরে সে সুস্থ আছে, ভালো আছে। এবং তাই মহানেশ্বরকে ধন্যবাদ জানাই। যে আরেকটা জিনিস, তারপরে যখনই প্রার্থনা করার পরে আমরা স্বামী স্ত্রী আলোচনা করছি যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আপায়া উঠ পাহাড়কে নিচে। অর্থাৎ আমরা সমস্যা, আমাদের অহংকার, আমাদের সমস্ত কিছু থাকে, কিন্তু যখনই আমরা বিপদে পড়ি আর কোনো পথ থাকে না, তখনই আমরা প্রভু যিশুর কাছে আসি। আর প্রভু যিশু মঙ্গলময়, আমাদের যাতনা সকল তিনি তুলে নিয়েছেন। তাই আমরা স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছিলাম, আর একটা বাক্য আমরা দেখছিলাম, রোমিও 14 অধ্যায় সেখানে 11 পদে বলছে, কেননা লিখিত আছে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্যি আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। তাই এই বাক্য আমরা দুজনা আনন্দ করলাম এবং এই বাক্যকে ঈশ্বর স্মরণ করে দিয়েছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সে জামাইবাবু স্বীকার করেছে, প্রার্থনা করেছে এবং সে সুস্থ হয়ে গেছে।
তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই পার্লামেন্ট গড়টিকে আমি বিশেষ করে 2021-এ আমি বাপ্তিস্মা নিয়েছি। তারপরে আমি হাবিজুল স্যারের মাধ্যমে এই পার্লামেন্ট গড়ে জয়েন হয়েছিলাম, এবং তারপরে ওখান থেকে এই পার্লামেন্ট গড় থেকে 10 সেকেন্ডের প্রার্থনা আমি শর্ট স্ক্রিপ্ট মেরে রেখেছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে সে ডিলেট হয়ে গেছিল। কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ফোনের থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু অন্তরে থেকে গেছে। 10 সেকেন্ডের প্রার্থনা আমি মানে পুরো হৃদয়ের মধ্যে ছাপিয়ে ফেলেছি। আর না দেখে সে 10 সেকেন্ডের প্রার্থনা আমি করছি। আর এটার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ফোনের থেকে হয়তো ডিলিট হয়ে গেছে কিন্তু হৃদয় থেকে ডিলিট হয়নি, হৃদয়ের মধ্যে থেকে গেছে। তাই অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং অনেক অনেক ধন্যবাদ এই পার্লামেন্ট গডকে এবং প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে, এবং রক্সি স্যারকে, এবং আমাদের প্রাণের পালক আঙ্কেলকে ধন্যবাদ জানাই, এবং হাবিজুল স্যারকে ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমিন। আমিন আমিন, হালেলুয়া। বাণী দেবনাথ আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি এ সময়। আমি বাণী দেবনাথ কথা বলছি। বলেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি গৌরব করি, ধন্যবাদ দেই। আমার বহুদিন ধরে হাঁটু এবং কোমর ব্যথা ছিল। আমি রেভারেন্ড দাদার কাছে প্রার্থনা চেয়েছিলাম। এখন আমি যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি, সেই জন্য কৃতজ্ঞ ভরে ধন্যবাদ জানাই। আর দাদার জীবনের জন্য, এই রেভারেন্ডের জীবনের জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এমনি ভাবেই যেন তার মধ্য দিয়ে রুগীদেরকে সুস্থ করতে পারেন, সেই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি বেশি লম্বা করে কথা বলবো না, জীবন কাহিনী বললে অন্যেরা আবার সুযোগ পাবে না, সেই জন্য আরেকটি কথা আমি বলতে চাই, বলবো? আমি আমার চোখের পানি করে, সেই জন্য আর পা জিঞ্জি করে, এটার জন্য আমি প্রার্থনা চেয়েছিলাম। দাদা প্রার্থনা করেছিলেন, আমিও করতেছিলাম, তখনই আমার নেট চলে গেছে, সেই জন্য আর হলো না। আরেকদিন আমি দাদাকে বলবো। পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমার সাক্ষ্য এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে। খোকন দাওয়া আইডিতে যিনি আছেন, আপনি সাক্ষ্য দেন। আলো কাকি সাক্ষ্য দিবেন। আমি আলো দাস। আমি আমার জন্য দাদা প্রার্থনা করেছিলেন, পাস্টার দাদা। আমার কোমরের হাড় ক্ষয় হয়েছিল, এখন আমি কোমরে বেল পরি না, এখন আমি ব্যথা ভালো হয়ে গেছে জয় যিশুর নামে। আমি সর্বদা সব সময় সন্ধ্যাবেলা বাইবেল পাঠ করি, প্রার্থনা করি, তাই ঈশ্বরের কাছে গৌরবিত হই। ধন্যবাদ। ধন্যবাদ। তাপসী সামন্ত দিদি, আপনার সময় এখন। হ্যাঁ, জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি সবার আগে ধন্যবাদ দেব। দুদিন আগে আঙ্কেলের কাছ থেকে আমি আম্মার জন্য প্রার্থনা নিয়েছিলাম। সেদিন আম্মা ভীষণভাবে অসুস্থ ছিল। আঙ্কেল যখন আম্মার জন্য প্রে করে দিল, আমি পটির জন্য, আমার অনেকদিন পটি হয়নি বলে যখন আমি প্রার্থনা চাইলাম, যখন ঠিক 10 মিনিট পরে আম্মা পটি করে, পটি হয়ে যায়, আর আম্মা ভীষণ আরাম ফিল করে।
আর সারা রাত খুব সুন্দরভাবে ঘুমিয়েছি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আর সেদিনে প্রার্থনার পরে আম্মা দুটো হাতই খুব সুন্দরভাবে তুলতে পারছে, ও দুটো পা উনি নিজে নিজে নড়াতে পারছে। আর ডান পাটা উনি অনেকটাই শুয়ে শুয়ে ওপর দিকে তুলতে পারছে। তো ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। আম্মা যিশুর নামেতে আঙ্কেলের প্রার্থনায় আমাদের বিশ্বাসে আম্মা অনেক অনেক সুস্থ হয়ে গেছে। আর আমার বিশ্বাস আম্মা উঠে দাঁড়াবে ও হাঁটবে আমার মাধ্যম দিয়ে, এখানে ঈশ্বর প্রশংসা করাবে। আমেন। আর আরেকটা আমি ধন্যবাদ জানাই হাফিজ স্যার, আমতলা লাইফ চার্চে আগামী 10 তারিখে এসছিলেন। তো ওখানে খুবই ভালো লেগেছিল। অনেক দিদি ভাইরা আমাদের জুমে যাদের নাম জানি অথচ আমি দেখিনি, তাদের সবাইয়ের সাথে দেখা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর ওখানে হাফিজ স্যার প্রচারের মাধ্যম দিয়ে একটা কথা বলেছিল যে এই জায়গাটায় আমি পা দিয়েছি, প্রভুর কাছে প্রার্থনা করব, এইটা আমার জায়গা। প্রভু এই জায়গাটা তোমার প্রশংসা করার জন্য, তোমার প্রচার করার জন্য এই জায়গাটা আমার চাই, আমার দরকার। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সেই 10 তারিখ থেকে আমি এরকম দুটো জায়গাতে আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছিলাম যে এই জায়গাটা আমার দরকার। সেই দুটো জায়গাতে আমি প্রভুর প্রচার করতে পেরেছি। আর বিশ্বাস সেখানে ঈশ্বরের মণ্ডলী গড়বে। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। হালেলুয়া, জয় যিশু। হালেলুয়া, ধন্য যিশু। অর্পা অধিকারী দিদি, আপনার সময় এখন। জয় যিশু। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। তার আগে আমি একটি বাইবেল পদ পড়তে চাই। এটা হচ্ছে যোহন 14 অধ্যায় 13 পদে আছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমেন। ধন্য যিশু। আমি খুব অসুস্থ ছিলাম, আসলে খুব কাশি ছিল, প্রচন্ড কাশি, কাশতে কাশতে পুরো বমি হয়ে যেত। এরকম প্রায় 1 মাস পর্যন্ত আমি কষ্ট পেয়েছি। তো বিভিন্ন মেডিসিন খাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে সারছিল না। তো আমি এই বাইবেলের এই ভার্সটা দেখে আমি এর উপরে ভিত্তি করে আমি বললাম যে আমি চাই, আমি সুস্থতা লাভ করতে চাই যিশুর নামে। আর যদি সুস্থতা লাভ করি তাহলে পিতা পুত্রে মহিমান্বিত হবেন, ঈশ্বরও মহিমান্বিত হবেন, যিশুও মহিমান্বিত হবেন। তো এই ভার্সের উপর ভিত্তি করে আমি আমার সুস্থতার দাবি করেছিলাম ঈশ্বরের কাছে। আর ধন্যবাদ দিই যে আমি আজকে সম্পূর্ণ সুস্থ। কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে। আর আমি এই পার্লামেন্ট অফ গডেও আঙ্কেল যখন প্রথমেই প্রার্থনা করেন যে কারা অসুস্থ আছে প্রার্থনা আমার সাথে করুন, আর আমি আঙ্কেলের সাথে প্রার্থনা করেছিলাম। এবং সত্যি আমি তারপর থেকে এবং এই বাইবেলের এই ভার্স থেকে ভিত্তি করে যে বিশ্বাসে আমি দাঁড়িয়েছিলাম, সেই বিশ্বাসে আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছি। অনেক কষ্ট পেয়েছি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই, এবং আঙ্কেলকেও ধন্যবাদ দিই, পার্লামেন্ট অফ গডকেও ধন্যবাদ দিই। ধন্য যিশু। ধন্য যিশু। সুচিত্রা সরকার দিদি, আপনার সময়। হ্যালো। হ্যাঁ, উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমি সাক্ষ্য দিতে চাই এটাই যে আমার 2021 সালে আমার একটা সোনার আংটি আমি পাইনি। হ্যাঁ, সেই 2021 সাল থেকে 2025 সাল আমি অনেক খুঁজেছি, আলমারি, ঘরের সব দিক, কোথাও মানে ওকে পাইনি আংটিটা। তা আমি বিশ্বাস করতাম না কোনোদিন ঈশ্বর আমাকে পাইয়ে দেবেন। হ্যাঁ, আমি এটা পাবো, কারণ আঙ্কেলেরও হিরেটা যখন হারিয়ে যায়, আঙ্কেলের হিরেটা উনি পেয়েছেন। হ্যাঁ, তো আমার বিশ্বাস ছিল আমি কোনোদিন পাবো, ঈশ্বর প্রভু আমাকে পাইয়ে দেবেন।
তো গতকাল আমি আলমারিতে এমনি কাজের জন্য হাত দিয়েছিলাম, কাজ করছিলাম, তো লকারে এমনি অন্য কাজের জন্য হাত দিয়েছি। তখন যেই ওখানে হাত দিয়েছি, হাত রেখেছি, তখন দেখছি আমার হাতের মধ্যে একটা কি ঠেকলো। দিয়ে আমি তখন ওটা হাতের মধ্যে যে ঠেকেছে, আমি ওটা কি ঠেকলো দিয়ে আমি হাতের মধ্যে নিয়ে দেখছি আংটিটা। তাও 2021 সাল আর এটা 2025 সাল। তো আমার খুব খুব খুশি হয়েছে। আমি তখন প্রভুকে হাঁটু গেড়ে প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু, আমি বিশ্বাস ছিল যে আমি কোনোদিন না কোনোদিন তুমি আমাকে সেই আংটি পাইয়ে দেবে বা আমি পাবো। হ্যাঁ, তো আমি গতকাল সেই আংটি পেয়েছি। তো প্রভুকে গৌরব দিই, প্রভুর প্রশংসা করি, প্রভু পাইয়ে দিয়েছেন। আর এই পার্লামেন্ট অফ গডকে আমি ধন্যবাদ করি, কারণ এখানে এসে আমি অনেক কিছু শিখেছি। প্রভুর বাক্য, বাইবেল পড়া, কি করে প্রার্থনা করতে হয়। হ্যাঁ, তো আঙ্কেলের মাধ্যমে সবকিছু শিখেছি। আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। এবং এই পার্লামেন্ট অফ গডে যত দাদা ভাই সবাই আছেন, সকলকে আমি ধন্যবাদ করি, প্রশংসা করি। সবাই এখানে খুব ভালো। হ্যাঁ, তো মহান ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। তা ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ যিশু। হালেলুয়া। যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। এখন আর কারো দেখা যাচ্ছে না হাত উঠানো। আমি পরবর্তী অংশ পরিচালনা করার জন্য শ্রদ্ধা অক্সিদার কাছে আসি। প্রেজ দ্য লর্ড। আর কেউ যদি থেকে থাকেন, সুযোগ থাকবে, সুযোগ আছে, আপনারা বলতে পারেন, না হলে আমরা রক্ষিতা, আমি একটু বলি। হ্যাঁ আমি আমার বলুন। প্রভু যিশুকে ধন্যবাদ দেই যে গত শুক্রবার আমি গিয়েছিলাম মিনা বাজারে, আর ওখান থেকে আমি বের হয়ে আসছি, আমার মেয়েরা পিছনে ছিল। তো আমি একটু জোরে হাঁটছিলাম, আর হঠাৎ করে একটা স্ল্যাব ছিল এবং বেঁধে আমি পড়ে যাই, এবং এমন ভাবে পড়ে যাই আমি হাঁটুতে ব্যথা পাই, এবং হাতে ব্যথা আমার ওই সময় মনে হচ্ছিল না। কিন্তু আমি আমি ওখানে থেকে বরফ দিয়ে একটু সুস্থ হয়ে আবার আমি স্বপ্নতে যাই। এখন ওখান থেকে ঘুরে টুরে আসার পরে ঘরে এসে দেখি আমার হাঁটু এবং হাত আমি লাড়াতে পারছিলাম না। তখন আমি আমার প্রভু যিশুকে বললাম, যিশু তুমি আমাকে সুস্থ করে দিবে। আমি পড়ে গেছি, হয়তো শয়তান আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু তুমি রক্ষা করেছো। হয়তো এ থেকে আরো বিপদ হতে পারতো, কিন্তু তুমি আমাকে রক্ষা করেছো। তা এভাবে আমি প্রার্থনা করছিলাম, আর আমি হাত লাড়াতে পারছিলাম না। তখন আমি সেই প্রার্থনার তেল সেই আমার বোনের মেয়েকে দিয়ে আমি মালিশ করালাম হাতের মধ্যে, এবং বারবার বলছিলাম, যিশু তোমার এই প্রার্থনার তেল, আমি সুস্থ হয়ে যাব। আর সত্যিকার অর্থে সেই তেল দুই দিন দিলাম, এবং সেই ব্যথাটা আমার 3 দিন ছিল, আর আমি বারবার বলছিলাম, যিশুর নামে আমি সুস্থ হয়ে গেছি। আর তারপরে আমি হাতের ব্যথা আমার চলে যায়। কিন্তু হাঁটুতে আমার ব্যথা, আমি জানি প্রভু যিশু আমাকে সুস্থ করে দিয়েছে, যেটুকু ব্যথা আছে তিনি সুস্থ করে দিবেন। আর যখন আমি তারপর ভাবলাম যে আমি এমন ভাবে পড়ে গেছি, জানি হাঁটুতে হয়তো ফ্র্যাকচার হতে পারে, তো আমি তারপর আবার সিএলপিতে গেলাম, এবং সেখানে আমার আগে থেকে হাঁটুতে একটু সমস্যা ছিল, এবং আমি যিশুর উপর নির্ভর করে চলছিলাম। আর তখন আমি বললাম, যিশু তুমি তো ডাক্তারকেও বুদ্ধি পরামর্শ দিয়েছো, আমি এগুলো কিছু মনে করি না, কিন্তু এরা উপলক্ষ, কিন্তু তুমি আমাকে সুস্থ করে দিবে। আমি এইভাবে প্রার্থনা করছিলাম। আর আমি সেই ডাক্তার কাছে গেলাম, আর তারা আমাকে বললো যে আপনার হাঁটুতে ক্ষয় হচ্ছে। তখন বললাম, প্রভু যিশু না, আমার হাঁটুতে কোনো ক্ষয় হবে না। আমি যতদিন বেঁচে থাকবো, আমি পার্লামেন্ট অফ গডে এসে শিখেছি, আমি প্রতিদিন পবিত্র প্রভুর বোস নেই, এবং আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং আমি তোমাতেই থাকবো। তুমি তো সে ক্রুশে আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি তুলে নিয়েছো। আমি কয়েকদিন যাব সেই আরোগ্যদায়ী বাক্যগুলি পড়ছিলাম, এবং এভাবে আমি প্রার্থনা করছিলাম। তাই আমার প্রভু যিশুকে ধন্যবাদ। এভাবে আমি এই 3 বার পড়ে গেলাম, আর
আশ্চর্যভাবে আরেকবার ঈশ্বর আমাকে হাতে তুলে উঠিয়ে দিলেন, এবং তখন আমি এত ফ্র্যাকচার হয়নি। তো যাক, প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে এভাবেই তিনি আমাকে রক্ষা করছেন। এবং আরেকটু আমার ছেলের বিষয় বলি। আমার ছেলে সে কানাডায় থাকে, আর সে অনেক চাকরির জন্য চেষ্টা করছিল, কাজের জন্য। আর সে একটা ইন্টারভিউ দেয়, এবং আশ্চর্যভাবে আমার ছেলের জীবনে একটা পরিবর্তন আমি দেখতে পাই। আর তার কথাবার্তা এবং বাক্য দিয়ে সে কথা বলে, তখন আমি আমি আমার ছেলের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম, যিশু ওকে পরিবর্তন দাও, ও যেন তোমাকে চিনে জানে, ও তোমার সন্তান, আমি তোমার কাছে রেখেছি, যেন ও তোমার গৌরব করবে। আমি এভাবে প্রার্থনা করছি যে ও কানাডার মতো জায়গায় সে পাস্টর হবে এবং তোমার নাম চারিদিকে ছড়িয়ে দেবে। আমি এটা দেখতে চাই ওর জীবনে। আমি টাকা চাই না, আমার ছেলে কারি টাকা ইনকাম করবে আমি চাই না, কিন্তু আমি চাই একটা ভালো জীবন যাপন করবে এবং সে তোমার পক্ষে কাজ করবে। আর এভাবেই আমি প্রার্থনা করছি। কিন্তু ও এখনো স্টুডেন্ট, পড়াশোনা করছে, আর সেই সঙ্গে একটা কাজ পেয়েছে ওই ক্যাম্পাসে। তাই আমার ছেলেকেও আপনারা রাখবেন। তাই ও, তার জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দেই। এই পরিবর্তন যেন তার মধ্যে সব সময় থাকে। এবং আমি তখন মনে মনে ভাবছিলাম যে যিশু তো অনেক কিছু করতে পারেন। আজকে আমার ছেলের জীবনে যে পরিবর্তন, এই পরিবর্তন সারা জীবনই যেন থাকে তার মধ্যে, আমি এই প্রার্থনা করছিলাম। আর আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা দেখছো, ঈশ্বর যদি আমাকে বলছে, মা তুমি তো বলতা এরকম যে ঈশ্বর আমার সঙ্গে আছে। আর ও চাকরির জন্য এত চেষ্টা করছিল, আর পাচ্ছিল চাকরি, কিন্তু ওটা ওই ধরনের কাজও করতে চায় না, এই মানে হোটেলে বা এরকম। তো যাই হোক, যিশু ওর মনের মতো একটা চাকরি জোগাড় করে দিয়েছে, সামনের মাসে 1 তারিখ থেকে সে জয়েন করবে। তাই আমার ছেলেকে আপনারা রাখবেন, যেন আমার যে ইচ্ছা যে সে একজন পাস্টর হবে, সেই ইচ্ছা আমি জানি ঈশ্বর শুনেছেন, এবং সেটা সে হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার পরিবারকে রাখবেন। আমার মেয়েও সে ব্র্যাকে পড়ে, সে অন্য নতুন ক্যাম্পাসে, তাকে 3 মাস থাকতে হচ্ছে, সেখানে সে 3 বার অসুস্থ হয়ে পড়ে। আর আমি প্রভু যিশুর কাছে বারবার প্রার্থনা করছিলাম যে আমরা অনেক সময় বলি যে যে যিশু তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ না, কিন্তু পার্লামেন্ট অফ গডে এসে শিখেছি যিশু আমাদের কষ্ট দেয় না। আমি অনেকে যখন বলে, তখন আমি বলি যিশু তোমার রোগ পীড়া দেয় নেই, শয়তান দিচ্ছে। এরকম অনেকেই বলে আমাদের চার্চে, তখন আমি তাদের বলি না, এগুলো যিশু দেয় না, এগুলো শয়তান আমাদের মধ্যে এনে দেয়, আমরা ফোর দিয়ে ঢুকিয়ে ফেলি শয়তানকে। আর আমি বারবার বলছিলাম যে শয়তান আমার ঘর থেকে তুই দূর হয়ে যা, আমার ছেলে মেয়েদের কাছ থেকে। আর এইভাবে আমি প্রার্থনা করছিলাম। যাক, এখন আমার মেয়েও সেখানে মন বসেছে, আর 1 মাস আছে, তাই আপনারাও তাকে রাখবেন। প্রভু যিশু ধন্যবাদ দেই। এবং আমি যেখানে যাই আর এই পার্লামেন্ট অফ গডের কথা তুলে ধরি, যে এখানে এরকম আমি অনেকগুলি আইডি দিয়েছি, কিন্তু অনেকে নানান অজুহাত করে। যাই হোক, আমি আরো চেষ্টা করছি যেন ঈশ্বর পক্ষে আসে অনেকে। তাই আপনারা সেই পার্লামেন্ট আজকে আমি প্রায় আমি প্রথম থেকে আছি, সেই 2-3 মাস পর থেকে। কিন্তু আমি সরাসরি জুমে ঢুকে না, কিন্তু ফেসবুকে আমি প্রতিটা প্রচার শুনি, এবং সরাসরি জুমের ভিতরে আমি শুনি। জুমে ঢুকি না, কিন্তু ফেসবুকে শুনি, কারণ আমার একটু পারিবারিক প্রবলেমের কারণে আমি এটা করি। যাক, প্রভু যিশুকে আমার পরিবারকে রাখবেন, এবং তিনি আশীর্বাদের নিচে রেখেছেন, এই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমিন। হ্যাঁ, আভা বোন। ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। ধন্য প্রভুর নাম। আমি একটি বিষয় নিয়ে অনেক দিন, আজকে প্রায় 5 মাস, একটা পরিবারের সাথে, আমার গ্রামেরই আমার ক্লাসমেট ছিল। তো সে একজন ছেলে, তো যাই হোক সে আমার এই বয়সী। তো যখন অসুস্থ হয় আমি ওর জন্য প্রার্থনা করি এবং ওর মেয়েকে বলি প্রভু যিশুকে বিশ্বাস করতে, কারণ ওরা ক্যাথলিক এবং ওদের ঘরে মূর্তি আছে। তো আমি বলছি যে আমি তোমাদের বাসায় যদি কখনো যাই আমি এইগুলি নিয়ে কথা বলবো। বলছে, পিসি তাহলে তোমার সাথে বাবা মার সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
তো আমি মাঝখানে আমি চিন্তা করছিলাম এবং আমি সেবাস্তিনদার সাথে আলাপ করছিলাম, কিন্তু সেটা আর হয় নাই, কারণ ওই ভাই এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, প্রায় সুস্থ। তো আমার চিন্তা রয়েছে যে সেবাস্তিনদা হোক বা যেই ভাইই হোক, ওই পরিবারের সাথে আমি যুক্ত করার জন্য অন্তত একদিন গিয়েও আহ তাদেরকে বোঝানোর জন্য যেন তারা এই মূর্তির কাছে মাথা নত না করে। মেয়েটা অন্তত আমি তার সাথে কথা বলি এবং সে এই জায়গা থেকে বের হয়ে আসছে, এজন্য প্রভুকে ধন্যবাদ দেই। কিন্তু আমি এখনো তাকে জুমে আনতে পারি নাই, সে জুমে বসতে চাচ্ছে না, একটু চঞ্চল, তার বয়স 28+। তো আমি চাই যে পুরো পরিবার প্রভুতে আসুক, কারণ আমরা যেহেতু প্রভুকে ভালোভাবে জেনেছি এবং এই জুমের মধ্য দিয়ে অনেক কিছু শিখেছি, আমরা সেইগুলি অন্যদের মাঝে ছড়াই দিতে চাই। এই বিষয়টা আমি বলবো বলবো করে আমার বলা হয় নাই। তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে যে কোনো ভাই প্রার্থনা করুক যেন সেই পরিবার প্রভুতে ফিরে আসে। আবাবন, আপনি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা দাদা। বিষয়ে আমি আপনার সাথে কথা বলে নেবো। আপনি হ্যাঁ, সন্ধ্যাবন। ধন্যবাদ পিতা ঈশ্বরকে, এবং রক্সিতা আপনাকে ধন্যবাদ, পার্লামেন্ট অফ গড সবাইকে ধন্যবাদ। তো আমার একটি সমস্যা ছিল গত মাসের আগের মাসে মনে মেবি, আমি এখানে বলছিলাম, জুমের মধ্যে বলছিলাম যে একটা রুগী নিয়ে আমার সমস্যা হয়েছিল, ওটা কেস কোর্টে পর্যন্ত উঠছে, উকিলরা আসছে, উকিল এসে আমার সাথে কথা বলছে, 4 জন উকিল আসছে, কথা বলছে এটা ব্যাপার নিয়ে। তো একটু তো ভয় পাইছি, কারণ আমার 40 বছর নার্সিং সার্ভিস লাইফে আমার কোনোদিন একটা মানে স্পট পড়ে না আমার লাইফে। তো আমি খুব একটা ভয় পাইছি না যে তা না, পাইছি, কারণ আমি প্রার্থনা করছি কিন্তু ভয় পাইছি। তো আমি যখন যেই সময়টা ঘটনাটা ঘটছিল, তখন আমার কানে দিয়া তারপর দিয়ে আমি শুনছিলাম পবিত্রতার তখন অবতরণ হচ্ছিল জুমের মধ্যে। তো আমার প্রভুর কাছে প্রশ্ন ছিল যে প্রভু, তোমার সেই আগমন ছিল এবং আমি তোমার আগমনের বার্তায় ছিলাম, আমিও তোমাকে পাইছি, সেই অনুগ্রহ পাইছি, তাহলে কেন এই সমস্যাটা হইলো? এরকম একটা প্রশ্ন সবসময় আমার মনের মধ্যে থাকতো। কিন্তু সেটা নিয়ে অনেক কিছু লেখালেখি, অনেক কিছু হলো। তো সবচেয়ে ঈশ্বরকে ধন্যবাদ যায়, এবং কালকে আমি লাভ দিয়ে উঠছে যখন মানে একটা সুখবর পাইছি, সেটা হলো কালকে সমস্ত কেস সমাধান হইলো এবং তারা আমাকে নোটিশ দিল। আমার নার্সিং ডিরেক্টর আমাকে কল করলো এবং আমাকে বললো যে সমস্ত কিছু সমাধান, তারা কোনো ইরর পায় নাই, কোনো সমস্যা পায় নাই, এবং অথরিটি আমাকে কিছু ডলার মানে কিছু টাকা ইনক্রিজ করে দিয়েছে। আমি এত খুশি এবং এত আনন্দিত যে প্রভু, শয়তান চাইছিল হয়তো কিছু করতে, কিন্তু প্রভু আমাকে প্রোটেক্ট করছে, আমাকে সবকিছু থেকে সবসময় রক্ষা করতেছে। আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে এই এত সুন্দর একটা দিন গতকালকে, এবং গত পরশুদিন আমার ব্লাড রিপোর্ট আসছে। তো ব্লাড রিপোর্টে অনেক কিছু আর কি উল্টাপাল্টা আছে, অনেক ক্রিটিক্যাল লাইনে আমার রিপোর্ট আছে। তো এটা নিয়ে গতকালকে একটু মনটা খারাপ ছিল। যখন আমি এই সংবাদ পেলাম, তখন আমার মনটা আবারকে প্রভুকে বললাম যে প্রভু, এটা থেকে তুমি আমাকে রক্ষা করবে, আমি জানি আমার কিছুই হবে না, এগুলো সবকিছু মানে ফালতু। তো আমি একটু বললাম যে আমার একটু সমস্যা আছে, বলছে ঠিক আছে তুমি ডক্টরের কাছে যাও, তুমি লেটার নিয়ে আসো, তুমি যেভাবে চাও কাজ আমি সেভাবে তোমাকে দেব। তো এইটা আমার সবচেয়ে বড় পাওয়া। আসলে আমি এটা তো মানুষ হিসাবে কেউ করতে পারে না, বা আমিও করতে পারি না, এটা প্রভুর ছাড়া। তো প্রভুর এই আশীর্বাদের জন্য আমি প্রভুর কাছে সারা জীবন কৃতজ্ঞ, এবং প্রভুর প্রশংসা এবং প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই, এবং পার্লামেন্ট অফ গডকেও ধন্যবাদ জানাই, দাদাকে ধন্যবাদ জানাই, রক্সিদা আপনাকে ধন্যবাদ জানাই। অনেক সময় আপনাদেরকে বিরক্ত করি, অনেক সময় প্রার্থনা চাই, সবকিছুর জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ যিশু, হালেলুয়া, আমেন। শুক্রিয়া। মন্ডল বোন। প্রথমেই আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তাকে গৌরব প্রশংসা করি যে তিনি আমাকে জীবিত রেখেছেন, আর সুন্দর করে পার্লামেন্টের গডের মধ্যে দিয়ে তিনি আমাকে পরিচালনা করছেন বা আমাকে সাথে রেখেছেন সেই প্ল্যাটফর্মে, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভুকে ধন্যবাদ দিই যে নানান রকমের সে সিচুয়েশনের মধ্য দিয়ে প্রভু আমাকে ব্যবহার করছেন তার গৌরবের জন্য, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে ধন্যবাদ দিই যে আমার কয়েকদিন যাবৎ দাঁতের একটা প্রবলেম এমন হয়েছিল, আমার খুব কষ্ট হচ্ছিল,
কিন্তু আমি প্রার্থনা চাইতে খুব লজ্জা পাই, কারণ প্রভু অলরেডি দাদা বলেছেন যে তোমাদেরকে সে ক্ষমতা দিয়েছেন, তো তোমরাও সেটা পারবে প্রার্থনা করতে। তো আমি সেই জন্য প্রার্থনা আমি চাইনি লজ্জাতে। তো প্রভু যিশুর কাছে আমি বলেছিলাম যে প্রভু তোমার কার্যের জন্য তুমি ব্যবহার করছো, তো আমার দাঁতটাকে তুমি ঠিক করে দাও। দাঁতটা আবার সে পায়ের হাঁটুতে, কারণ আমি অনেক দূর দূর হেঁটে হেঁটে সুসমাচার প্রচারে যাই, আর সেই জন্য খুব কষ্ট হয়, কারণ আমার গ্রামের বাড়ি, আর সেখানে কোনো গাড়ি রিজার্ভেশন না করলে সেখান থেকে যাওয়া যায় না। তো সেই জন্য অনেক টাকার দরকার। তো সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাই। প্রভু আমাকে আশীর্বাদ করেছে, সেই জন্য হাঁটুরও বা হাঁটুর প্রবলেম ছিল, আর আমি কদিন হাঁটতেই পারছিলাম না। তো প্রভু যিশু, আমি আমার যদি পায়ে এরকম ব্যথা হয়, আর তাহলে কি তোমার সুসমাচার প্রচার হবে না? তো তোমার কি সেটাকে ভালো লাগবে প্রভু? তুমি বল। আহ বাবার সাথে এরকম আমার সুন্দর কথা হয়। তো আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, সে দাঁতের প্রবলেমটাও চলে গেল, এবার হাঁটুর যন্ত্রণাটাও চলে গেল। আর সেই জন্য আমি প্রভু সত্যি অমায়িক, মানে তিনি এত আশীর্বাদ করেন যে আমি প্রার্থনা চাই না, আমি সবসময় ধন্যবাদ দিই। কালকেরই দাদা বলছিলেন বাক্যের মধ্যে দিয়ে যে যত ধন্যবাদ প্রশংসা দেবে তোমার সমস্ত প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো সেই জন্য আমি যত প্রভুকে গৌরব প্রশংসা দিলাম, কোনো ওষুধ ছাড়াই আমাকে প্রভু সুস্থ রেখেছেন, হাঁটুতে দাঁতেতে সবকিছুর মধ্য দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমি সেই জন্য প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি যে তিনি এত এত ভালোবাসেন তিনি আমাকে, যে সমস্ত কিছু সে অবস্থার মধ্য দিয়ে প্রভু আমাকে ধরে রেখেছেন। পরিবারের অনেক কিছু প্রবলেম ছিল, কিন্তু আমি যত প্রভুর সাথে গভীর কানেকশনে যাচ্ছি বা সুন্দর বাক্য প্রতিদিন আমি বাক্যের মধ্যে থাকছি, বা তার সেই আশীর্বাদ গুলো আমি ভোগ করছি। তো প্রভু সেই জন্য আমাকে শারীরিক সুস্থতা তিনি দিয়েছেন, এবং আত্মাতে তিনি বৃদ্ধি দান করছেন, এবং অনেক মানুষরা সেই আত্মায় তারাও হারিয়ে যাওয়া মানুষরা ফিরে আসছে, প্রভু আমাকে ব্যবহার করছেন। আমি সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমি পার্লামেন্ট গডের মধ্যে যদি না ঢুকতাম, তাহলে আমি এত আস্বাদ গুলো বা এত আশীর্বাদ গুলো আমি পেতে পারতাম না। কিন্তু আমি জবে থেকে আমি পার্লামেন্টে গডের মধ্যে ঢুকেছি, তো প্রভু আমাকে সবকিছুতে ভরিয়ে দিচ্ছেন, কোনো অভাব রাখেননি, রোগ পীড়া ব্যাধি এইগুলো আমাকে রাখেননি, কারণ তিনি তার ক্ষত সকল দ্বারা আমাকে আরোগ্য করেছেন, এবং আমাকে প্রতিদিন তার কার্যের জন্য ব্যবহার করছেন। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের দিনের জন্য আমি 2 জায়গায় প্রার্থনা সেরে যখন আসছিলাম, আর আমার সাথে কয়েকজন ছিল, আর বলছিলাম যে যখন আমরা সুসমাচার প্রচার করি, দেখো প্রভু যিশু বাক্যে বলেছে যারা সুসমাচার প্রচার করে তাদের চরণ কেমন শোভা পায়। তো সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা এত লং লং রাস্তায় হাঁটি বা যাই, তথাপি আমাদের কোনো কষ্ট হয় না, বা কোনো রকম আমাকে প্রভু কোনো কিছু লজ্জিত হতে দেননি, কিন্তু আমাকে ব্যবহার করছেন। আর আমি খুব হ্যাপি, খুব আনন্দিত যে প্রভুর কাজের জন্য তিনি এ করছেন, ব্যবহার করছেন। তো আমার মধ্যে কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই। প্রভু আমার সব সমস্যাকে ক্রুশের উপরে তুলে নিয়ে আজকে তিনি আমাকে ধনবান করেছেন, তার আশীর্বাদের মধ্যে রেখেছেন। কারণ হিতোপদেশ তার 10:22 পদে বলে ঈশ্বরের আশীর্বাদই আর সে সন্তানদের ধনবান করে। তো সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমার পরিপূর্ণতার জীবন দিয়েছেন, আনন্দ দিয়েছেন, সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। পার্লামেন্টে গডে যারা আছেন, বিশেষ করে আমাদের ডেভিড দাদা ভাই, আমাদের রক্সি দাদা, আমাদের হাফিজ দাদা, আরো আরো যারা আছেন, প্রত্যেকের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তাদের মতো এরকম দাদা ভাই আমরা পেয়েছি, যার জন্য আমরা এতটা এনকারেজ পাই বা এতটা আমরা শক্তিযুক্ত পাই। তাদের সবার প্রার্থনা, তাদের ধন্যবাদের জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমেন। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আসলে আমরা পবিত্র ভোজের দিকে আমরা যাব, প্রভুরই গৌরব করতে করতে। আজকে সাক্ষ্যের যে ডালি প্রভুর কাছে যতজন রেখেছেন, প্রভুকে আমরা গৌরব দেই। হ্যালো হ্যাঁ, হ্যালো রক্সি দাদা, বলুন। হ্যাঁ, দেবযানী আমি বলুন। দেবযানী ঘোষ বলছি, মানে ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, আমি বলুন। আমার আমার দিদির জন্য আমি প্রার্থনা চেয়েছিলাম আঙ্কেলের কাছে। প্রথমে দিদি খুব অসুস্থ হয়ে যায়, আইসিইউতে ছিলেন। 7 দিন থাকার পরে আমি তো খুব হয়ে পড়েছিলাম, ওরাও সব চিন্তিত হয়েছিল। তা আমি বললাম তোমরা কি বিশ্বাস করো? শুধু এই একটি কথাই বলেছিলাম। বললো বিশ্বাস করি না মানে, এখন যা বলবে সব কিছুতেই বিশ্বাস করতে হবে বা করি। ওরা এমনি একটু ওই কি বলবো পুজো আচ্ছা করে, মানে ওই কিসের ওই যে সারদা মা, রামকৃষ্ণ, ওইসব।
আর কিছু এমনি কিছু না। বইয়ে আর একটা কি গোপাল নাকি, আমি বললাম এইসব পুজো আচ্ছা যা করছো সব বন্ধ করতে হবে প্রথমে। প্রথমে একদিনে বললেই তো হবে না, সেটা তা ওদেরকে কার্য দেখাতে হবে। আঙ্কেলের প্রার্থনাতে আইসিইউ থেকে দিদিকে এমনি এতে দিল, জ্ঞান ফিরলো দিদির। অচৈতন্য হয়ে 7 দিন ছিল, একদম কোনো সেন্স ছিল না। আর মানে অপর্যাপ্ত পরিমাণে ইউরিন হচ্ছিল, সেটাও কন্ট্রোল হলো, দুটোই আঙ্কেলের প্রার্থনাতে কন্ট্রোল হলো। তারপরে আচ্ছা, তা ওকে ওনারা ওকে কোথায় আছে এখন? বোন উনি বোন ওরা উনি কোথায় আছেন? ওনারা কলকাতাতে আছেন। কলকাতাতে। ওনাদেরকে আইডি দিবেন যেন ওরাই সাক্ষ্য দেবে, ঠিক আছে? ওরা যে এই আশীর্বাদটা পেয়েছে, ওদের মুখ হ্যাঁ, দিয়ে যখন ওরা নিজেরা বলবে তখন এটার আরো গুরুত্ব বেশি থাকবে এবং প্রভু তিনি আচ্ছা। আনন্দিত হবেন, ঠিক আছে? হুম, ওনাদেরকে হুম। কানেক্ট করতে চেষ্টা করুন যেন ওনারাই এসে নিজেরাই সাক্ষ্য দেয়, ঠিক আছে বোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা প্রভুর মহান গৌরবার্তে আমি আরো ভালো হবে, ধন্যবাদ ঠিক করি আছে? প্রভু। প্রেজ দ্য লর্ড, জয়, প্রেজ দ্য লর্ড, ধন্যবাদ যিশু, ঠিক আছে। হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। জয় যিশু, ধন্যবাদ যিশু। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে, প্রভুর পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি। প্রতিদিন আমরা গ্রহণ করছি কারণ এটি প্রতিদিনের খাদ্য। আমরা যখন গ্রহণ করছি প্রতিদিন স্বর্গীয় আশীর্বাদের মধ্যেই আমরা থাকছি। প্রভুর রক্ত দ্বারা আমরা ধৌত হচ্ছি। আমরা ভুল করলেও আমাদের এই ভুলগুলো তিনি ধুয়ে মুছে দেন এবং তার রক্ত যখন, তার দেহ যখন গ্রহণ করছি, প্রভুকেই আমরা গ্রহণ করছি, তাকেই পরিধান করছি। এবং যখন তার 6 অধ্যায় দেখবেন, এখানে প্রায় 60টি আশীর্বাদের কথা। এই ভোজ গ্রহণ করলে 60টি আশীর্বাদ আমাদের জন্য প্রভু তিনি স্থির করে রেখেছেন, আমরা সেই আশীর্বাদ আমরা গ্রহণ করছি। আর 2টি বার একই কথা বলা হয়েছে, যেন সে অনন্তকাল জীবিত থাকিবে, সে অনন্তকাল জীবিত থাকে। এটি আমাদের জন্য আশীর্বাদ যে অনন্তকাল প্রভুর সঙ্গে আমরা থাকবো, ঈশ্বরের সঙ্গে থাকবো, পিতার সঙ্গে থাকবো। এই আশীর্বাদের জন্যই কিন্তু আমরা এই ভোজ আমরা গ্রহণ করছি। এটি জগতের জীবনের জন্য। এটি আমরা যখন গ্রহণ করছি তখন আমরা প্রভুর সঙ্গে আমরা একীভূত হচ্ছি। তিনি আমাদের শেষ দিনে উঠাবেন, আমরা অনন্ত জীবন পেয়েছি। এই নিশ্চয়তাগুলি এই ভোজের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দিচ্ছেন। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কারণ আমরা সকলেই প্রভুর দেহ চিনি। এই দেহ লম্বিত হয়েছে, এই দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে, এই দেহকে মারা হয়েছে, এই দেহকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে, হাতে পায়ে মাথায় ক্ষত করা হয়েছে, তার পিঠে চাবুক মারা হয়েছে। আমরা তার শরীর চিনি, এগুলি আমাদের পরিবর্তে তিনি নিয়েছেন। তা আজকে আমরা আনন্দ গান সহকারে এটি নিতে পারছি, কারণ আমাদের বদলে যখন নিয়েছেন তিনি সমস্ত কাজ তিনি সমাপ্ত করেছেন। আমরা এক আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করেছি, কারণ প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রভু হিসাবে আমরা গ্রহণ করেছি। তাই আজকে জগতের পাপ মন্দতা এটি আমাদের জীবনের প্রভু না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু। রোগ পীড়া আমাদের জীবনের প্রভু না, টেনশন আমাদের জীবনের প্রভু না, কারণ সমস্ত কিছু প্রভু তিনি আমাদের জন্য তিনি তুলে নিয়েছেন। তিনি বলেছেন তোমাদের সমস্ত ভার আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব। আসুন আমরা এই ভোজ গ্রহণ করতে গিয়ে সেই অনন্ত সেই বিশ্রামে আমরা প্রভুকে দেই। প্রভু আমাদেরকে সেই বিশ্রাম দেবেন। জগতের সমস্যা থাকলেও সেটি আমাদের জন্য, এটি আমাদের জন্য না, কারণ আমরা প্রভুতেই আমরা আছি, নূতন সৃষ্টি হয়েছি। আসুন প্রভুকে ধন্যবাদ দিয়ে এই ভোজ আমরা প্রভুর সঙ্গে আমরা গ্রহণ করি, প্রভুর হাত থেকে গ্রহণ করি, তার দেহ, তার পবিত্র রক্ত গ্রহণ করে আরো পবিত্রকৃত হই, আরো ধার্মিকতায় স্থিরীকৃত থাকি। ধন্য পিতা, হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। এই ভাই বোন আমরা যতজনকে তুমি আজকে মনোনীত করিয়াছো মঙ্গলায় পিতা, তোমার পবিত্র দেহের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছো। আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করি মঙ্গলায় পিতা, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী পিতা ঈশ্বর। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি এবং তোমার যে আশীর্বাদ এই পবিত্র ভোজের মধ্য দিয়ে যৌন লিখিত সুসমাচারে প্রভু তুমি নিজেই সেই সত্য তুমি প্রকাশ করেছো মঙ্গলায় পিতা। আমরা এই সত্যের মধ্যেই আমরা প্রবেশ করছি এবং সত্যকেই আমরা গ্রহণ করছি। কোনো মিথ্যা আমাদের জন্য নয় প্রভু, কিন্তু তুমি সত্য, কারণ তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন প্রভু। আমরা তোমাকেই গ্রহণ করছি প্রভু এবং আমাদের জীবন পরিবর্তন হয়েছে, কারণ তুমি বলেছো তোমরা জীবন মনোনীত করো যেন সব অংশে বাঁচিতে পারো। হ্যাঁ প্রভু, আমরা সেই জীবন মনোনীত করছি, তোমার জীবন, খ্রিস্টীয় জীবন প্রভু। তাই তোমাকে যখন গ্রহণ করছি, তোমার দেহ রক্ত তোমাকেই আমি পরিধান করছি, তোমাকেই আমরা পরিধান করছি প্রভু। এই ট্রায়াম্পের চার্চ প্রভু, তুমি মস্তক, এই প্রত্যেকটি পার্লামেন্টিয়ান আমরা একটা দেহ এবং আমরা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছি আমরা সুরক্ষিত
কারণ তোমার রক্তের মধ্যে আমরা আছি প্রভু। আমরা তাই তোমাকেই গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই প্রভু, কারণ তুমি আমাদের একমাত্র ত্রাণকর্তা, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের প্রোভাইডার, তুমি আমাদের সমস্ত কিছু। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য পিতা, তোমার স্বর্গীয় প্রেমের জন্য প্রভু পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছো, আমরা সেই প্রেম দেখলাম। আমরা তাই তোমার ধন্যবাদ করি। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে ধন্যবাদের সঙ্গে আনন্দের সঙ্গে এখন তোমার হাত থেকে এই পবিত্র দেহ পবিত্র রক্ত একসঙ্গে গ্রহণের মধ্য দিয়ে স্বর্গীয় আশীর্বাদের মধ্যেই আমরা প্রবেশ করছি এবং সেখানেই আমরা থাকবো, সেই আনন্দেই থাকবো প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর পবিত্র দেহ ধন্য যিশু বলে যিশুকে ধন্যবাদ দিয়ে প্রভুকে গৌরব করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে প্রভুর পবিত্র দেহ গ্রহণ করি। সেই প্রকারে আসুন আমরা পান পাত্র গ্রহণ করি প্রভুর রক্ত, যে রক্ত আমাদের পাপ মোচন করেছে, যে রক্ত আমাদেরকে শক্তিশালী করছে, আমাদের শরীরের সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, সমস্ত কিছু দূরীভূত হচ্ছে, আমরা শক্তিশালী হচ্ছি, বলবান হচ্ছে। আসুন একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। হ্যাঁ প্রভু, তোমারই নাম ধন্য, তোমারই নাম পূর্ণ প্রভু। তোমাকেই গৌরব দিই, তোমাকেই আমরা সম্মান করি প্রভু। অবনত হৃদয়ে প্রভু তোমাকেই আমরা প্রণিপাত করি, প্রণত হইনি মাতা সদাব তোমার সাক্ষাতে আমরা জানু পেতেছি প্রভু, এবং আশীর্বাদ আমরা গ্রহণ করলাম আজকে সাক্ষের মধ্য দিয়ে প্রভু। শয়তান লজ্জিত হলো এবং তুমি গৌরবান্বিত হলে প্রভু, এবং তোমার পবিত্র এই ভোজের মধ্য দিয়ে প্রভু আমরাও শক্তিশালী হলাম। তাই আজকে আমরা আনন্দিত প্রভু। আমরা তোমার রক্তের মধ্যে আছি, কোনো হানি শয়তান পারবে না করতে, কারণ আমরা তোমার রক্ত, হালেলুয়া, গ্রহণ করিয়াছি। থ্যাংক ইউ লর্ড। তোমারই গৌরব, তোমার প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আসুন আমরা 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি। আমেন। আমেন, আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমিন। আমেন।